আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু ওয়েট করে তাহলে সবাই জয়েন দেব। আচ্ছা, বেলাল নূর ভাই, আপনি হ্যান্ড দেখালেন, হ্যাঁ বললেন। বেলাল নূর ভাই। হুম, ভাইয়া, বলছিলাম যে আল মামুন নামে এখানে যে নামটা আছে, জি। এটা হলো এই ভিডিও ক্লাসে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের গ্রুপে তো এখানে মেনশন দিলে পাওয়া যায় না। আল মামুন। হ্যাঁ, এই হচ্ছে আমি বলি, আমার আলমামুর নাম আমার মিজান আহমেদ পাবেন, বুঝছেন? ফেসবুক আইডি নেম। মিজান। জি জি, মিজান আহমেদ। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু ওয়েট করে সবাই জয়েন দিই আসি ক্লাসে। আচ্ছা, তাহলে আপনার নাম কি? মিজান নাকি আল মামুন, কোনটা? মিজান। ও আচ্ছা, দাঁড়ান দেখি একটুখানি। আমি আপনাকে একটু মেসেজ করি। আচ্ছা ঠিক আছে। আপনার মেসেজ অপশন তো চালু নাই দেখি। হ্যালো। সে জি ভাই, আপনার এই যে বাংলাদেশের পতাকা দেওয়া, এটা না? হ্যাঁ, হ্যাঁ। মেসেজ তো দিছেন, এই যে দেখা যায়। ও, ও কই মেসেজ তো? আচ্ছা, দাঁড়ান দেখি। হুম, এখানে না, আপনার হচ্ছে আপনার পার্সোনাল আইডিতে। এক মিনিট ভাইয়া। উম, হুম, বুঝতে পারছি, কিন্তু কি সমস্যা হয়েছে বুঝলাম না। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা এখানে দেন তো, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি এখানে আপনার এখানে মেসেজ করতে পারবো না। কোথায় কি সমস্যা কি জানি। আপনার ফোন নাম্বারটা এখানেই দেন, যেখানে মেসেজ করছেন এখানেই দেন, আমি দেখতে পাচ্ছি আপনার মেসেজ। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। বলছি আপনার ফোন নাম্বারটা এখানেই দেন, আপনি যেখানে মেসেজ করছেন। আমি এখান এখান থেকে মেসেজ করতে পারছি না আপনাকে, কিন্তু আপনার মেসেজ দেখা যাচ্ছে। ও, হুম, এক মিনিট। আপনার কোনো অপশন কি অফ করা আছে, যে যারা ফ্রেন্ড লিস্টে নাই তার মেসেজ করতে পারবেন, এরকম কিছু মনে হয়? আপনি তো আমার প্লে লিস্টে আছেন দেখা যায়। না, না, ফ্রেন্ড লিস্টে, আপনার ফ্রেন্ড লিস্টে তো আমি নাই। আছে, আমি তো দেখতেছি আছেন। এই গ্রুপে না, কিন্তু এটা আপনার পার্সোনাল আইডিতে। জি জি, পার্সোনাল আইডি দিই। আমি তো দেখতেছি পার্সোনাল আইডি দিয়ে আপনার সাথে ফ্রেন্ড আছে। আমি তো দেখছি নাই।
ও আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, আর এবার দেখি মেসেজ করা যায় নাকি। উম, কি সমস্যা, এখানে তো মেসেজ করা যায় না, দেখি। এর আগেও একজনের সাথে এরকম হয়েছিল আমার। ওকে, আমরা ক্লাস স্টার্ট করি। সো যারা যারা আছেন অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিবেন আপনাদের সবার। মোহনা ভুঁইয়া আছেন, সারা রোশন অপূর্ব আছেন, আচ্ছা, সাদি ইসলাম তামিম আছেন, মাহফুজুর রহমান আছেন, বেলাল নূর আছেন, প্রেজেন্ট। জুবাইর পাটোয়ারি আছেন, এমডি কামাল হোসেন আছেন, আদনান ইয়ামিন হক আছেন, নাসরিন আক্তার আছেন, জি স্যার। প্রশান্ত শিকদার আছেন, জি ভাইয়া আছি। ওকে, আবু মোতালেব আছেন, সাব্বির আহমেদ আছেন, আবিদা সুলতান আছেন, হাসান ইমরান আছেন, আছি ভাইয়া। ওকে, শ্বেতা হক আছেন, সোহেল রানা আছেন, এমডি ইবাদুল আছেন, আল মামুন আছেন, জি আছি। ওকে, আলামিন আছেন। কারণ আমাদের ক্লাসে চলে আসি। লাস্ট ক্লাসে মেবি আমি কি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম? আই থিংক মেবি না। কারণ ঠিক দেওয়ার কথাও আচ্ছা ছিল, ওটা 13 নম্বর ক্লাস ছিল। মিস্টেকলি আমি 14 লিখে দিয়েছি ওখানে। অ্যাসাইনমেন্ট দিছিলেন ভাইয়া, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, করতে দেওয়া পারি হয়েছে। নাই। আর অসুস্থ একটু, প্রেশার খুব হাই হয়ে আছে। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে ওই আপনি সেদিন ক্লাসে যেটা করছিলেন মানে ফাইনাল আউটপুটটা দিছেন, কিন্তু ওর যে ম্যাটেরিয়াল গুলো এলিমেন্টস গুলো দেননি। এলিমেন্টস খোঁজার মতো। দেখিয়ে দিয়েছি, আমি তো ভিডিও দেখিয়ে হ্যাঁ দিয়েছি ভিডিও। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি আসলে অসুস্থ, প্রচন্ড প্রেশার হাই, এই জন্য আর করতে পারিনি। নেক্সট অ্যাসাইনমেন্টের সাথে একসাথে দিয়ে দিব না। ওকে, বাট দুইজন কেন, বাকিরা কেউ দেয় না কেন? বাকিদের ইস্যু কি? বাকিদের সমস্যাগুলো কি, যা দুইজন আমি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি দেখলাম? বাকিদের সমস্যাটা কি? লাইক কি কোনো প্রবলেম হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে? কথা বলবেন, আপনারা তো ভিডিও আপনারা গ্রুপে বলেন যে ক্লাস হয় না কেন হয় না কেন, আমি এখন বুঝবো কেন আপনারা কি শিখতেছেন না শিখতেছেন? জি ভাইয়া, আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি ভাইয়া। আমি দুইজন দেখতে পাচ্ছি, আল মামুন আর হচ্ছে অপূর্ব। বাকিদের অ্যাসাইনমেন্ট নাই কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আর একটু প্রবলেম ছিল পারিবারিক হিসেবে, এই জন্য আমি আর মানে প্র্যাকটিস করতে পারি না, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি নাই। প্রবলেম তো থাকবে লাইফে, আপু ভাইয়ারা সবাই তো বলে, সবাই প্রবলেম থাকবে, কিন্তু দিন শেষে কাজ তো করতে আর শিখতে আসছে সবাই। অ্যাসাইনমেন্ট যদি সাবমিট না করেন তাহলে তো আমার কাজ দিয়ে like কি বলে, অ্যাসাইনমেন্ট দিয়ে তো লাভ নেই আর। ওকে, আর মামুন ভাই করেছিল 3টা কাজ দিয়ে ছাড়লো মামুন ভাই। স্ক্রিন শেয়ার করি। অ্যাসাইনমেন্ট জমা না দিলে কিন্তু আমি নতুন কিছু দেখাতে পারবো না আপনাদেরকে। সো আপনারা যদি বলেন যে ক্লাস হচ্ছে না কেন, আমি ক্লাস নিবো যে সেই সুযোগও নাই আপনাদের, যে আমি বুঝবো কি যে আপনারা কি শিখছেন। আচ্ছা, আল মামুন ভাই, আপনার ছবি নেওয়াতে একটু ঝামেলা আছে, ছবি অনেক লো কোয়ালিটি চলে আসে ছবি, জানি না কেন। আর ভালো করছেন,
টেক্সট কোথায়? আমি তো টেক্সট দিয়েছিলাম। কাজ আপনারা বাকি রাখেন কেন আমি জানি না। ভিডিও দিয়ে দিয়েছিলাম, অ্যাসাইনমেন্টে যেটা দিয়ে দেখিয়েছি সেটাও আমি দিয়েছি, সেটাও কমপ্লিট করেননি কেউ ফুল। আর আমি বারবার বলি যে একটা কাজ কখনো তাড়াহুড়ো করে করবেন না, দরকার হলে একটা সাবমিট করেন কিন্তু প্রপারলি করেন। যেমন এই জিনিসটা করলেন, এখানে কোনো টেক্সট আছে, কিছু আছে, আমি কি বুঝবো এটা দেখে বলেন? তারপরে এটা করলেন, কোনো টেক্সট আছে, কিছু আছে, কমপ্লিট হয়নি কিছুই, জাস্ট আপনি করলেন, করে দিয়ে দিয়েছেন সাবমিট, সাবমিট করার পরে দিয়েছেন, বাট ফুলফিল কিছুই করলেন না। সেকেন্ড যদি আমি অপূর্ব ভাবে দেখি অপূর্ব ভাবে কি করেছে। অপূর্ব ভাবে যেমন টেক্সট দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, ভাই ট্রাই করছে। মিসিং ছিল কি ভাইয়ের ব্রাশ দিয়ে যে জিনিসগুলো ছিল ওটা করেনি। অপূর্ব ভাবে আছে। জি আছি। আচ্ছা, এখানে আমি কিছু দেখিয়েছিলাম, আপনি ফুল করেন, কমপ্লিট করেন না। আমি তো ভিডিওতে যা দেখছি কপি করছি শুধু, ভিডিওতে আমি মিস হয়ে এখানে গেছে। অনেকগুলো ব্রাশের কাজ করেছিলাম। তাহলে মনে হয় মিস হয়ে গেছে। মিস তো করা যাবে না ভাই, আমি তো পুরো ভিডিওতে আপনি যদি দেখেন, বেশিরভাগ ভিডিওতে পুরো ভিডিওতে আমি জাস্ট ব্রাশের কাজ করছি। আপনি এখানে একটা লম্বা ফন্ট ইউজ করছে, আপনি চাইলে এই ফন্ট ইউজ করতে পারতেন, এখানে যে ফন্ট ইউজ করেছে রিডেমশন, এই ফন্ট ইউজ করতে পারতেন এখানে। হুম, ওই ফন্টটা খুঁজছিলাম পাই নেই, পরে এটা করে দিছে, একটু তাড়াতাড়িতে করছিলাম তো। তাড়াতাড়ি করা যাবে না, ডিজাইন কখনো তাড়াতাড়িতে হয় না। আপনারা যত এক্সকিউজ দেখবেন তত আপনারা পিছিয়ে পড়ে যাবেন যে জিনিস, যে কোনো জিনিসই। বাকিরা কেন আজকে আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমাদের আজকে ক্লাস ছিল সোশ্যাল মিডিয়া নিয়ে। আমরা আজকে সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখবো, যে একটা ডিজাইন কিভাবে কাজ করে, অনলাইনে কিভাবে একটা ব্র্যান্ড তার প্রোডাক্ট সেল করে, প্রতিটা জিনিস নিয়ে দেখবো আজকে আমরা। আমরা তো এতদিন ধরে ম্যানিপুলেশন দেখলাম, অনেক কিছু দেখছি ম্যানিপুলেশন, তো এটা আজকে আমরা ইউটিলাইজ করবো যে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে কি জিনিস হয়। তো আমরা নিউ ফাইলে যাব। সোশ্যাল মিডিয়া পোস্টার এখন যেটা হয়, যেটা রেশিও আমাদের সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুক ইনস্টাগ্রামের রেশিওতে হচ্ছে আমাদের 2000/250 বা 2500, যেটা সেটা থাকছে রেজলিউশনে। বাট আমরা যদি দেখি বেশিরভাগ হচ্ছে মাইক্রোসফট সাইটে বা বিভিন্ন ধরনের টুইটারে, যেমন টুইটার সব জায়গায় কিন্তু আবার স্কোয়ার সাইজে হয়। So আপনারা চাইলে স্কোয়ার সাইজে করতে পারেন, চাইলে এই সাইজটা ফলো করতে পারেন, 4:5 রেশিও, যেটা ফেসবুকে এখন সচরাচর হচ্ছে, দেখবেন একটু লম্বা থাকে যে কোনো ছবি বা যে কোনো পোস্টারটা সাইজটা। ফেসবুকের সাইজ হচ্ছে এটা। আর স্কোয়ার সাইজে হয়, স্কোয়ার সাইজে করতে পারবেন। So আমি আজকে ফেসবুকের সাইজে দেখাই। এটা ক্লিক করবো, 300 রেজলিউশন ছিল। ফার্স্ট হচ্ছে আমরা করবো কি, একটা সোশ্যাল মিডিয়া করার সময় আমাদেরকে অবশ্যই একটা সেফ এরিয়া নিয়ে করা লাগে। তো সেফ এরিয়া নেওয়ার জন্য আমি করবো, এখানে একটা ক্লিক করবো, এই যে রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করবো, ক্লিক করে আমি একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে একটা ক্লিক করবো। ক্লিক করলে দেখেন রেক্টেঙ্গুলার একটা পপ আপ শো করবে, যেখানে আমি রেক্টেঙ্গুলার শেপটা মেজারমেন্ট করে আমি নিতে পারবো কাস্টম। আমি করবো কি, 100 পিক্সেল/100 পিক্সেলে আমি ক্রিয়েট করে নিলাম, যেহেতু আমার আর্টবোর্ড সাইজ হচ্ছে 2000 পিক্সেলের। আমি এখানে 100 পিক্সেল করে আমি ওকে দিয়ে একটা শেপ নিয়ে নিলাম। এখন এটা যদি 1000 হতো, মানে 1000 হতো, তখন হচ্ছে আবার এটা 50 পিক্সেলে চলে যেত, মানে হাফ। আমি এটা করবো কি, আর্টবোর্ডের সিলেকশনটা ক্যানভাস করে দিব এবং আর্টবোর্ডের কর্নারে নিয়ে যাব। দেন কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করবো, আমরা কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করলে রুলার গাইডটা ওপেন হবে আমাদের। So আমরা করবো কি, ফার্স্টে লম্বা লম্বি ভাবে একটা রুলার নিব, তো আমাদের সাইড থেকে টানলে এটা লম্বা করে আসবে, আর উপর থেকে টানলে এটা পাশাপাশি শুয়ে আসবে রুলারটা। আমি করলাম কি, আমার শেপের সাথে এটাকে অ্যালাইন করে নিলাম, দেখেন শেপ যতটুকু আছে ঠিক ততটুকুতে আমি এটাকে অ্যালাইন করে নিয়েছি, বুঝছেন? এটা ভাইয়া টেক্সট হয়ে মাহফুজুর যাচ্ছে। রহমান প্রেজেন্ট একটু দিন। ওকে ভাই, অ্যাসাইনমেন্ট করেননি কেন? মনে থাকে না। মনে না থাকলে তো দিয়ে ক্লাস করে লাভ কি বলেন? যদি আপনারা অ্যাসাইনমেন্ট না দেন তাহলে ক্লাস করে লাভ আছে কোনো? করবো নি নেক্সট ক্লাস থেকে।
তারপরে এটাকে আমরা করে দিব অ্যালাইন টু, ঠিক কর্নার এখানে নিয়ে আসবো, আবার সেম এখান থেকে রুলারটা টানবো এই সাইডে, আর উপর থেকে টেনে নিয়ে এসে এখানে জাস্ট করে নিলাম, এটা কেটে দিবে। এখন দেখেন একটা আমার গাইড চলে আসছে, যেটা আমাদের একটা সেফ এরিয়া গাইড মেনটেন করতেছে চারপাশে, দেখছেন? একটা ব্রিদিং আসবে, মানে আমাদের টেক্সট থেকে শুরু করে লোগো যা যা হবে সব এই রুলারের ভিতরে হবে, এর বাইরে কোনো কিছু যাবে না। এবং এটা হচ্ছে আপনাকে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে সহযোগিতা করে। লাইক আপনি ধরেন যাতে টেক্সট একটু বাঁকা না হয়ে যায়, বা কোনো কিছু এলিমেন্টস লোগো যাতে একটু এদিক সেদিক না হয়, সেই হিসেবে এটা কাজ করে কারো দিকে। বাহিরের অংশ হচ্ছে আমাদের ব্রিদিং এরিয়া বলে আমরা এগুলোকে, যে লাগে আপনি কোনো একটা ডিজাইন দেখলেন যাতে চারপাশ আপনার চোখ খোলা থাকে, বা আপনি খুব ইজিলি চারপাশ দেখতে পারেন ডিজাইনের। সো আমরা আজকে একটা ডিজাইন করব। সো আমরা ফার্স্টে সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে আমাদের বেস্ট হচ্ছে ফুড নিয়ে কাজ করা স্টার্টআপে। আমরা আজকে ফুড নিয়ে কাজ করবো, কোনো একটা জাঙ্ক ফুড বা কোনো একটা ডিশ বা কোনো একটা কারি কিছু একটা নিয়ে আমরা কাজ করবো। আমরা গুগলে যাই, আমরা এখানে সার্চ করে হচ্ছে কোনো একটা জাঙ্ক ফুড আমরা সার্চ করি, আগে জাঙ্ক ফুড লিখে আমি সার্চ করলাম। সো জাঙ্ক ফুড আমি বার্গার নিয়ে করতে পারি, পিৎজা নিয়ে করতে পারি, এগুলো যেমন সচরাচর আমরা চোখের সামনে দেখি, বিভিন্ন ধরনের ফেসবুকে আসলে দেখবেন যে পিৎজা, বার্গার এই জিনিসগুলো সচরাচর সবার চোখে পড়ে। অথবা কোল্ড ড্রিঙ্কস যদি কোনো কিছু থাকে, কোনো বাই ওয়ান গেট ওয়ান কোনো অফার থাকে, তখন কোল্ড ড্রিঙ্কস চোখে আসে। সো বার্গার পিৎজাটা হচ্ছে সচরাচর সবার চোখে আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে। আমরা পিৎজা নিয়ে কাজ করি, চাইলে বার্গার নিয়ে করতে পারি। আমি পিৎজা নিয়ে করি, পিৎজা দেখি, পিৎজা বার্গারটা আমরা অন্য আরেকটা দেখি। পিৎজা লিখে সার্চ করলাম, আমি পিৎজার কিছু ছবি পেয়ে যাবো। এখান থেকে আমাকে পিএনজি করে কিছু ইমেজ নেওয়া লাগবে, অথবা আমরা চাইলেও আমরা পিৎজার পিএনজিও পেয়ে যাবো। একটু লুকেটি পিৎজা লাগবে, এরকম ফ্ল্যাট না, ধরেন অনেক আইটেমস আছে যেখানে, ওইগুলো নিব আমরা পিৎজা। আমরা পিৎজা পিএনজি লিখি এবং টপ ভিউটা নিব আমরা, যেমন এটা। এটা প্রিমিয়াম, আমরা ফ্রিতে দেখি কি পেতে পারি এখান থেকে, লাইসেন্স থেকে ফ্রি। অনেক ধরনের পিৎজা আছে, এটা নিলাম। ক্লিক করে আমরা পিএনজি নিতে পারি অথবা পিএসডি নিতে পারি। পিএসডি হচ্ছে ফটোশপ ফরম্যাট, আর পিএনজি হচ্ছে আমরা সচরাচর যে ইমেজটা নিই, ইমেজটা হচ্ছে পিএসডি, যেহেতু আছে আমি পিএসডি নিয়ে নিব। আপনারা ঠিক এই সাইডে কর্নারে ক্লিক করেন, ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করলে ফোল্ডার আকারে ডাউনলোড হবে। তখন আপনাকে আনজিপ করে আবার ফোল্ডার ওপেন করে তখন ওপেন করা লাগবে সব ফাইলটা। প্লিজ আমি এটাকে রাইট ক্লিক করে ওপেন করে নিলাম। তো তাহলে দেখেন এই যে দেখেন আমি একটা শ্যাডো শো আলাদা পেয়ে যাচ্ছি, রিসেন্ট পিএসডি তে সব কাস্টমলি পেয়ে যাচ্ছে। তো আমি ফার্স্টে করবো কি, যে কোনো ইমেজ, যে কোনো কিছু আপনি যখন কোনো একটা ইমেজের হাই রেজলিউশন পাবেন, রেজলিউশন হাই পাবেন, বা দেখতেছেন যে ছবিটা ডিজাইনের জন্য ঠিক আছে, তখন আপনি ফার্স্টে কাজ করবেন, যদি লেয়ার নর্মাল থাকে এরকম, মানে কোনো কিছু না থাকে, সাইডে দেখেন কর্নারে কোনো কিছু কোনো আইকন না থাকলে, তাহলে এটা হচ্ছে একটা নর্মাল লেয়ার। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে নর্মাল একটা লেয়ার। এটা যদি আমি ছোট বড় করি এটা ফেটে যাবে। আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে যে ছোট বড় করলে যে কোনো জিনিস ফেটে যায় ফটোশপে। তো ফটোশপ আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে নর্মাল লেয়ারটাকে আমাদেরকে একটা স্মার্ট অবজেক্ট করা লাগবে। আমরা রাইট ক্লিক করে এটাকে করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করে দেখেন একটা ছোট একটা আইকন এখানে অ্যাড হয়েছে, এটা হচ্ছে নিউ ফাইলের আইকন বা নিউ ডকুমেন্টস এর যে আইকনটা হয় না ওইটা। এটা হচ্ছে মূলত স্মার্ট অবজেক্ট থাম্বনেলের একটা আইকন এখানে আসছে এটা। সো করে কি, স্মার্ট অবজেক্টটা আমার এই যে যে রেশিওতে আমি স্মার্ট অবজেক্ট করেছি না ইমেজটাকে, যে সাইজ এখন ইমেজটা আছে সেটার উপর যখন আমি স্মার্ট অবজেক্ট করেছি, সে করছে কি এই ইমেজটাকে একটা আলাদা ফাইলের ভিতরে নিয়ে রেখে দিয়েছে, বুঝছেন? নতুন একটা ফাইলে এটা ওপেন হয়েছে, মানে কি আমার এখানে ফাইলের ভিতরে রেশিওটা কিন্তু পারফেক্টলি সব ঠিকঠাক আছে। এখন আমি যদি এখানে ছোট করি এটাকে, ধরেন আমি এটাকে যদি ছোট করে ইউজ করলাম কোথাও, এখন আমার মনে হচ্ছে না আমি এটাকে বড় করে ইউজ করি, ছোট করে না। আমি করবো কি, এখন এটাকে বড় করবো, তাহলে দেখেন রেশিও কিন্তু এখন পারফেক্টলি আছে, দেখছেন? কোনো চেঞ্জ হয় নাই। বাট আমি যখন এটাকে যদি আমি আরেকটা ডুপ্লিকেট করি, ওকে, এন্ড এটাকে যদি আমি নর্মাল করে ফেলি, রাস্টারাইজ লেয়ার হচ্ছে নর্মাল লেয়ার, তো রাস্টারাইজ করে ফেলি, তাহলে আমি কিছু নেই। এখন যদি আমি এটাকে ছোট করলাম, ধরেন ছোট করে এটাকে আমি টিক মার্ক করে দিলাম এখান থেকে, যে হ্যাঁ আমার প্লেসমেন্ট এখানে হবে। পরবর্তী যখন ডিজাইন করলাম তখন মনে হচ্ছে না এত ছোট দিলে তো পিৎজা বা প্রোডাক্ট ভালো লাগবে না, তাহলে আমি বড় করে দিব।
বড় করার জন্য আমি যখন এটাকে বড় করব তখন দেখেন ইমেজটা ফেটে গিয়েছে। ও ওয়েট, হ্যাঁ এই দেখেন সাইজটা ইয়ে ছিল তো এই কারণে। এটা হচ্ছে যেটা নর্মাল লেটার সেটা। দেখেন তফাৎটা কি। আপনি যখন এটাকে সাইডে আনতেছে দেখেন আপনি নিজে বুঝতে পারবেন এটা যেমন অনেক শার্প অনেক ডিটেল আছে, এটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটাতে সেই ডিটেলটা হারিয়ে গিয়েছে অলরেডি। কারণ ছোট করাতে এটা রেজলিউশনটা অটোমেটিক ছোট আকারে রেজলিউশন নিয়ে নিয়েছে, বাট আমি যখন বড় করেছি ওই ছোট রেজলিউশনটা আমাকে শো করছে, কেননা এটা আলাদা কোনো ফাইলে আমি রেশিওটা সেভ করে রাখি না, যার কারণে যখন ছোট করেছি রেশিও চেঞ্জ হয়ে গিয়েছে, বড় করেছি আর রেশিওটা সে নিতে পারেনি বড়। নর্মাল যেহেতু স্মার্ট অফিস করে রাখলে আপনি ছোট করেন বড় করেন আপনার রেশিও যেটা থাকবে রেজলিউশন যেটা থাকবে সেটাই সে মেনটেন করে রাখবে। সো স্মার্ট অফিস করে নিলাম আমি এই ইয়েটাকে, ইমেজটাকে লেয়ারটাকে আমি এখানে নিয়ে আসলাম, দেন এটাকে আমি ছোট করি কন্ট্রোল-T। আমার তো এটা লাগে না, যদি আপনাদের দরকার হয় তাহলে এটা টিক মার্ক দিয়ে রাখতে পারেন, আমার দরকার পড়ে না। আমি করবো কি অল্টার ধরে, সরি শিফট অল্টার ধরে এটাকে ছোট করে নিলাম রেশিও সমন্বয়। দেন হচ্ছে আমি কি করব, আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট জন্য যেমন আমার কিছু এখানে টেক্সট লাগবে, লাইক আমি কি নিয়ে করব, কোন একটা তো আমার টাইটেল লাগবে অবশ্যই মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, যে কি প্রোডাক্ট সেল করতেছি, পিৎজাটার নাম কি। মানুষের পিৎজার নাম না জানলে তো সে এসে বলতে পারবে না যে কোন পিৎজা সে দেখতেছে, অফার দিচ্ছে বা ওই রেস্টুরেন্ট অফার দিচ্ছে বা প্রমোশন করতেছে। তো আমাকে অবশ্যই নামটা রাখা লাগবে বা হেডলাইনটা রাখা লাগবে। তো আমি মেইন হেডলাইনটা রাখবো কি, আমি একটা ব্ল্যাঙ্ক ক্লিয়ার নিব, অ্যাড টুল নিব, এখানে ক্লিক করবো, আমি এটা দিব নাম হচ্ছে ধরুন পিৎজা, এন্ড কন্ট্রোল-A দিয়ে টেক্সটের ভিতরে যা যা সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল-P দিয়ে আমি দেখবো যে আমার স্পেসিং এটাকে 0 করে দিব। আর যেটা আমি পিৎজার কাজ করতেছি মানে ফুড রিলেটেড, তো ফুড রিলেটেড কাজগুলো বেশিরভাগ দেখবেন যে একটু ফন্ট গুলো একটু স্টাইলিশ হয়, এরকম বোরিং হয় না, লাইক হচ্ছে কর্পোরেট ফন্ট খুব কম হয়, ফর্মাল ফন্ট গুলো। আমরা ফন্টের জন্য যাব গুগলে, আমরা এখানে আসলে ধরেন রেস্টুরেন্ট ইংলিশ ফন্ট লিখে সার্চ করি। সো রেস্টুরেন্ট ফন্ট আমরা এখানে পেয়ে যাবো 1001 ফন্টে। তো যদি দেখেন একটু স্টাইলিশ একটু ফন্ট জিনিসগুলো, মানে জেনেরিক না, একটু চেঞ্জ আছে হালকা পাতলা এই ফন্টের মধ্যে। এখন এটা দেখেন সুন্দর, সো এটা আমরা নিতে পারি। আমরা এটাকে রাইট ক্লিক করে আলাদাভাবে ওপেন করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে একটু আমরা লম্বা ফন্ট কিছু ইউজ করব, যেমন এই ফন্টটা সুন্দর, ফুড ব্র্যান্ড, এটাকে আমরা নিই। এই ফন্টগুলো দেখছেন সব ফ্রি ফর পার্সোনাল ইউজের জন্য। তারপর এর ফন্টও সুন্দর, এটা নিয়ে রাখলাম। এই ফন্টও সুন্দর। তারপর হচ্ছে বোনারো ফন্টটা, এটাও সুন্দর মনে যায়। আমরা এই যে টেক্সচারটার যে ফন্ট আছে না, এটা আমরা নিতে পারি, একটু টেক্সচারের ভাইব রাখতে পারবো। তারপর আর কি আছে ফন্ট, আই থিঙ্ক আর লাগবে না, অনেকগুলো ফন্টের নাম ফেলছি আমরা। তাই 1 2 3 4 5 6টা ফন্ট নাম হয়েছে, ডাউনলোড হবে এগুলো। আর অবশ্যই আপনার একটু প্লিজ ক্লাসে বসার সময় নোটটা হাতে রাখবেন, বারবার এই জিনিসগুলো বলা যায় না যে কোথায় কি লিখছি। আমি যে ফন্ট গুলো দেখাচ্ছি এগুলো জাস্ট নোট করে রেখে দিবেন, যে ফন্টের জন্য কি কি ওয়েবসাইট আপনি দেখতেছেন, এগুলোটা নোট করে রাখলে আপনাদের জন্য ইজি হবে। আর যে আমি সাইজটা ফার্স্টে নিয়েছিলাম যে সেফ এরিয়ার, ওইটা আপনারা নোট করে রাখবেন অবশ্যই। আমি এটাকে রাইট ক্লিক করে দিব, এটাকে সিমোর অপশন থেকে এক্সট্রাক্ট, এটাকে নর্মাল ফোল্ডার করলাম। সেম আব্রাহামটাকে নর্মাল ফোল্ডার করে নিব, বোনারোটাকেও, ফন্টের সবগুলো ফোল্ডারকে আমরা নর্মাল করে নিই। ডান। আমি করবো কি একটা একটা করে আমি ফন্ট ইনস্টল করবো, আগে ফার্স্টে রিফ্রেশ দিয়ে নিই জায়গাটাকে। রিফ্রেশ হয়ে গেছে, এখন সাজানো আছে। আমার ফার্স্টে এখানে এই ফন্টটাকে যাবো, এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে দেখা যাচ্ছে, বাট লেয়ার অনেক। আমি দেখতে পাচ্ছি ফন্ট কোনগুলো, আপনি ফন্ট কিভাবে বুঝবেন যে কোনগুলো,
আপনি একটু বড় করলে যে প্রিভিউ থেকে বা আপনি ভিউ থেকে যখন এটাকে এক্সট্রা লার্জ আইকনস দিবেন তখন আপনি এভাবে দেখতে পারবেন। আবার না দেখতে পারলো আপনার দেখবেন যে এরকম কিছু, এই যে যেমন আমি যদি এখানে আসি টাইটেলসে, তাহলে হচ্ছে আপনাকে এরকম কিছু দেখাবে ফন্টের উপরে এ অথবা এরকম কিছু ফন্টের স্টাইল দেখাবে। তো তখন আপনি করবেন কি, জাস্ট ফন্টগুলোকে ধরবেন, শিফট ধরে যদি একসাথে সবগুলো থাকে তাহলে একটা ফার্স্টে সিলেক্ট করে লাস্টে এসে শিফট ধরে ক্লিক করবেন, সব সিলেক্ট হয়ে যাবে। আর যদি দেখেন না এখানে একটা আছে, এখানে পরে ইমেজ দিয়ে একসাথে তারপর একটা ফন্ট, তখন আপনি করবেন কি, এটা ধরবেন কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন, এভাবে একটা একটা করে সিলেক্ট করে সবগুলোকে রাইট ক্লিক করে সিমোর অপশন আমরা ইনস্টল দিয়ে দিবি এখান থেকে। এন্ড এখানে যেমন মাল্টিপল থাকে, যেমন ইতালিক দুইটা আছে, এখানে নর্মাল রেগুলার দুইটা আছে, আমি করবো কি এটাকে ক্লিক করে আমি এখানে ইয়েস দিয়ে দিব। এটা ইনস্টল হয়ে গেল। দেন আমাদের সেকেন্ড যে ফন্ট সেটাও আমরা নিই, সেখানে একটা আছে জাস্ট, এটাতে আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো, এখান থেকে ইনস্টলে ক্লিক করবো। তারপর আমাদের এটা যাবো, এখানে একটা ফন্ট ইনস্টল, তারপর 15, এখানে দেখি কয়টা ফন্ট আছে, এখানে একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে অনেকগুলো ফন্ট নিচ পর্যন্ত। আমি এখান থেকে ক্লিক করবো শিফট ধরে, ওইটা আমার সবগুলোকে ধরবো। আমার পিসি লাইক দিচ্ছে কেন জানি। ভাইয়া, হ্যাঁ বলুন। এই যে ফন্ট গুলো আপনি বাছাই করে দিচ্ছেন আর কি, তো হুম। ব্যক্তিগতভাবে যে আপনি যে কাজগুলো করেন, কাজগুলোর মধ্যে সবচেয়ে কয়টা ফন্ট বেশি ইউজ করেন আপনারা? যেমন আমাদের বেশিরভাগ বেবাস ফন্ট ইউজ করি, তারপর বিভিন্ন ব্র্যান্ডের কিছু ফিক্সড ফন্ট থাকে, যেমন আমি আমার থেকে ইউজ করি না, ব্র্যান্ডের কিছু ব্র্যান্ড গাইডলাইন থাকে যেগুলোতে ওরা লিখে দেয় যে এই ফন্ট গুলো ছাড়া আমরা বাইরে কোনো ফন্ট ইউজ করতে পারবো না, বুঝছেন। আচ্ছা। যেমন প্রতিটা ব্র্যান্ডের একটা গাইডলাইন থাকে যে আমাদের এই ব্র্যান্ড গাইডলাইনে এই কালার ইউজ হবে। যেমন আপনি যদি পাঠাও দেখেন, বা আপনি যদি ফুড পান্ডা দেখেন, আপনি যদি ধরেন হচ্ছে উবার দেখেন, বা আপনি যদি কোনো একটা রেস্টুরেন্টে, যেমন খুব ভাইরাল যেমন পিৎজা, পিৎজা বার্গ না, যা লাইক হচ্ছে আপনি এখন কি দেখতে চিনবেন, আহ ইন্টারন্যাশনাল যদি দেখেন, আপনি ম্যাকডোনাল্ডস দেখেন, ম্যাকডোনাল্ডস তো আপনারা সবাই চিনেন। সো ম্যাকডোনাল্ডস দেখবেন যে পোস্টার গুলো একটা কালার, ওদের দুইটা কালার ইউজ হয়, রেড এবং ইয়েলো, বুঝছেন। সো জি। দেখবেন যে ওরা ওদের ব্র্যান্ড গাইডলাইন ফলো করে, তো প্রতিটা কোম্পানির একটা ব্র্যান্ড গাইডলাইন থাকে এবং প্রতিটা কোম্পানির একটা ব্র্যান্ড গাইডলাইনের মধ্যে একটা ব্র্যান্ড ফন্ট থাকে, যে আমাদের ব্র্যান্ড ফন্ট হচ্ছে এটা, ডিজাইনের মধ্যে আমাদের এই ফন্টটা ছাড়া অন্য কোনো ফন্ট ইউজ হবে না। রেস্টুরেন্টের ক্ষেত্রে আবার নর্মাল লোকাল রেস্টুরেন্টে আসলে তখন আমাদের আবার তখন চেঞ্জ হয়ে যায়, কেন লোকাল রেস্টুরেন্ট গুলো কোনো ব্র্যান্ড গাইডলাইন থাকে না, ওরা এত টাকা খরচ করে না ব্র্যান্ডিং এর পিছনে, বুঝছেন। মানে বেশি করে আলাদা আমরা করে যখন ব্র্যান্ড গাইডলাইন কখনো বানায় না ওরা। আমরা যখন কাজ করতে যাব তখন তো আমাদের কাজ তো হয়তো দেখা গেলো যে লোকাল ক্লায়েন্ট দিয়ে কাজ শুরু করতে হবে আর কি। হম হম, এবং ওটাই বললাম লোকাল যে ওরা, লোকাল ক্লায়েন্টের মনোরঞ্জন মানে তার মন মতো কাজ যাতে হয়, একটা হুম, প্রফেশনাল কাজ যেন আমরা তাকে করে দিতে পারি, এটার এটা জন্য হ্যাঁ, দেখা গেল যে হ্যাঁ, এটা হচ্ছে, এটা ডিপেন্ড করে, ফন্টটা ডিপেন্ড করে আপনার লেআউটের উপর, আপনার লেআউটটা কেমন হবে, আপনি কি জেনারেল লেআউট করতেছেন নাকি মডার্ন করতেছেন, না ট্রেন্ডের সাথে আপনি লেআউট করতেছেন, সেই অনুযায়ী আপনার ফন্টের স্টাইল হবে। আপনি যদি, আমি যদি এখানে একটু গুগলে আসি, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। গুগলে আসলাম, আসার পর ধরেন আমি এখানে লিখলাম যে পিৎজা সোশ্যাল মিডিয়া ডিজাইন। আপনি যদি এখানে একটু খেয়াল করেন, দেখেন একটা ফন্ট কিন্তু এখানে কনসিস্টেন্ট না, যে সব জায়গায় এক সেম ফন্ট ইউজ করছে, দেখছেন এক এক জায়গায় এক ধরনের ফন্ট ইউজ করতেছে, জাস্ট লেআউট বেস, যে ও কেমন লেআউট করতেছে ওটার সাথে কি ফন্ট যাচ্ছে, বুঝছেন। যেমন এখানে যদি দেখেন, এখানে হচ্ছে এই টাইপ ফন্ট, আপনি যদি আবার এখানে আসেন, এখানে আবার অন্যরকম একটা ফন্ট, দেখছেন। তো আপনি যদি আবার এখানে চলে যান, এখানে আবার অন্যরকম ফন্ট, বুঝতে পেরেছেন। জি। সো ফন্টের কোনো ভেরিয়েন্ট নেই, ফন্ট আপনি এগুলো সব হচ্ছে যে আমি আপনাকে বলে দিলে শিখবেন না, এগুলো সব হচ্ছে প্র্যাকটিস। আমি একটা কথা বলি যে প্র্যাকটিস, প্র্যাকটিস করলে আপনি শিখবেন, প্র্যাকটিস না করলে কিছু শিখবেন না। এই যে আইডিয়া আসে যে কেন আমি ফন্ট ইউজ করতেছি, এটা পুরোটা হচ্ছে আমার প্র্যাকটিসের উপরে। না কিছু এই বিষয়টা আমি এরকম ভেবেছিলাম যে কিছু কিছু ফন্ট হয়তো মুখস্থ হয়ে থাকে, যে এই ফন্টটা যদি এই জায়গাতে ইউজ করে এটা আবার ভালো লাগবে বা এটা মানে মানানসই হবে আর এরকম কি। এরকম অনেক Hence, ফন্ট আছে, কিন্তু এটা যেমন আমি যদি এখন একটা লেআউট করে ধরেন এটা, এখন এটার মধ্যে যদি আমি এই ফন্ট ইউজ করি তাহলে তো ভালো লাগবে না, বুঝতে পেরেছেন। যেমন আমি যদি নর্মাল থেকে বলি যে আমি যদি নর্মাল লেআউট করি, তাহলে আমি অবশ্যই এখানে বেবাস ফন্ট ইউজ করি, একুমিন ফন্ট আছে, অ্যান্টন ফন্ট আছে, বুঝছেন। কিন্তু আমি যদি আবার লেআউটে চলে যাচ্ছে এ টাইপ, তখন আমাদের ফন্ট আবার তখন চেঞ্জ হয়ে, যেমন এখানে চলে আসে তখন হাই টল কিছু ফন্ট আছে, যেমন আমি নামটা বলি, এটা আইল্যান্ড না কি যেন একটা নাম বলে, এটা ফন্টের নাম,
ফন্টগুলো স্মার্ট আছে। হুম, এই যে হারকিউলিন এই ফন্টটা, বুঝছেন? তারপর জি, সুপারের এই ফন্টটা, এই ফন্টগুলো আমরা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে তখন। আর সুন্দর দেখা যাচ্ছে। তো এই ফন্টগুলোর কারণে ডিজাইনটা অনেক ভালো লাগে দেখতে, অনেক প্রিমিয়াম লাগে। লাইক আপনি কোনো অ্যাভেঞ্জার টাইপ কোনো পোস্টার করতেছেন, ওই পোস্টারের জন্য আপনার এই হেডলাইন ফন্ট গুলো হচ্ছে এই টাইপ ফন্ট গুলো ইউজ হয় তখন। বুঝতে পেরেছেন? এখন তো ফন্ট, হাইট টলারেন্স হবে না। হ্যাঁ ফন্ট অনেক ফন্ট পাবেন আপনি, কিন্তু ওটা হচ্ছে আপনার কি লেআউট করতেছেন সেই লেআউটের উপর ডিপেন্ড করতেছে। না, ভালো লাগছে লাস্টে দেখে। হ্যাঁ ফন্ট গুলো সুন্দর, এই ফন্ট গুলো অ্যাট্রাক্ট করে মানুষের খুব, মানে দেখলে ভালো লাগে ফন্ট গুলো। আমি এই কারণে দেখছেন একটা ফন্ট নামে না, এমন অনেকগুলো ফন্ট নামিয়েছে, যে আমি দেখবো যে কোন ফন্টটা ভালো লাগে আমার লেআউটে। আমি ফটোশপে চলে যাই। এখন আমি এখানে কি কি ফন্ট নামিয়েছিলাম নামগুলো একটু দেখি। যেমন হচ্ছে একটা পঙ্কি ডেমো নাকি, উচ্চারণ কি হবে এটা? আমি এটাকে রাখলাম। দেখছেন এই ফন্টটা, এক একটা এক এক ধরনের ফন্ট, আপনি যদি আমি সবগুলো এখানে ইউজ করি তাহলে বুঝবেন যে কেমন কোনটা কেমন লাগবে আপনার থেকে। তারপর যেমন ফুড ফুড ব্র্যান্ড ডেমো, এটা ডেমো ফন্ট। তারপর একটা যেটা ছিল আমাদের আহ আশিক। দেখছেন এক একটা এক এক রকমের ভাইব দিচ্ছে আমাকে ফন্ট। তারপর হচ্ছে বোনারো, এটা আবার অন্যরকম। একটু খ্যাত খ্যাত লাগে। হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু আপনার ডিজাইন যখন ইউজ করবেন তখন দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে আবার জিনিসগুলো। তো এটা রাখলাম, এটাকে আমরা আরেকটা ফন্ট দিই, হচ্ছে আব্রাহাম। এই ফন্টটাও সুন্দর, আব্রাহাম। এটা একটা 3D ভাইবও আছে, দেখেন একটা 3D ভার্সন আছে ফন্টটা, দেখছেন? হুম, হুম। এটার এই যে টেক্সচার ভার্সন আছে, নর্মালও আছে, ইতালিকও আছে। So, আমরা নর্মাল রাউন্ডিশ না রেখে আমরা এটা রাখি, আর এটাকে আরেকটা কপি করি, সাইডে নিয়ে যাই। আরেকটা আমাদের ফন্ট আছে যেটার নাম হচ্ছে কুইজলো। এটা আবার একটু এটা একটু গ্যাজেট টাইপ হয়ে যায়, এটা পুরের সাথে যায় না, দেখছেন? একটু একটু গ্যাজেট গ্যাজেট ভাইব নিয়ে আসি এই ফোনটা। যেমন এখান থেকে একটু ব্রেক করা, একটু ফাস্ট কিছু বুঝাই, বা একটু টেকনোলজি টাইপ বুঝাই এই জিনিসটা দেখতে। সেই ফন্ট আমরা স্কিপ করলাম, এটা আমাদের দরকার নেই। এখানে ফন্টগুলো এবার আমাদের পুরের সাথে যায়। So, আমি করবো কি, ফার্স্টে আমি এই ফন্টটা রাখবো আর বাকিগুলো সব অফ করে দিব। এই ফন্টটা ভালো লাগতেছে আমাকে দেখতে, বা এগুলোকে আমি সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, এটাকে অফ করে রাখি, উপরে উঠে রাখি এটাকে। অথবা গ্রুপটাকে আমি লক করে রাখতে পারি এখানে, সেটা মুভ করবো না এখান থেকে। পিজা লেখাটাকে কন্ট্রোল টি দিব, বড় করব। এন্ড আমাকে কিছু কালার সাজেস্ট নেওয়া লাগবে এখন। আমরা এখানে আসি, আমরা ফুডের যেমন পিজার জন্য আমরা কি কালার নিতে পারি, যেমন এই কালারটা সুন্দর, আই ক্যাচ একটা কালার। আপনি দেখবেন সেল পোস্ট গুলো কেমন হয়, রেড এর থিম হয় অথবা ইয়েলো থিম হয়, যাতে দূর থেকে মানুষের চোখে জিনিসটা অ্যাট্রাক্ট করে। দেখবেন সেল পোস্ট গুলো বিভিন্ন ধরনের, দেখবেন যে আপনারা কোনো অফার দেখলে কোনো সেলের, বা আপনারা হয়তো মিস্টার ডিওয়াই হয়তো সবাই চিনেন, মিস্টার ডিআইওয়াই আপনারা দেখছেন সবাই? হ্যালো, জি। সবাই হয়তো দেখছেন, দেখবেন ওদের যে শোরুম গুলো হয় না, এগুলো খুব দূর থেকে দেখা যায়, ওরা এবং এমন করে বিলবোর্ড গুলো দেয় না, ইয়েলো কালারের উপরে রেড বা রেড এর উপরে ইয়েলো। তো এটা হচ্ছে মূলত আপনার অ্যাট্রাকশনটা সে গ্র্যাব করতে পারে এই কালারটা। এটা সেল পোস্টের জন্য খুব উপকারী একটা কালার, ইয়েলো এবং রেড। তো মিস্টার ডিও সেটাই ফলো করছে, দারাজও সেটাই করে, দেখবেন। তো সেল পোস্ট আপনি দেখবেন যখন আপনি কোনো এক মানুষের অডিয়েন্সদের আপনি অ্যাট্রাক্ট করতে চান বা আই ক্যাচি করতে চান, তখন আমাদেরকে রেড থিম অথবা ইয়েলো থিমের উপর যাওয়া যায়। কিন্তু বিভিন্ন ধরনের, ওই যে বললাম, ব্র্যান্ডের কিছু নিয়ম থাকে যে ওরা রেড থিমে যেতে চায় না, ওদের থিম হচ্ছে আবার অন্যরকম, ব্ল্যাক, ইয়েলো ইয়েলো না ব্ল্যাক,
গ্রিন, ব্লু, যে যে ইচ্ছে সেটা চাই ওরা। পার্পল ইউজ করে অনেকে দেখবে। সো এই থিমটা সুন্দর, এই কালারটা সুন্দর, নাইস। আমরা এই কালারটা নিই, আমরা কালার আইডি এখান থেকে নিব। সো আমরা এখানে একটু আবার গুগলে করি। কোনো ডিজাইন কিন্তু যে মাথা থেকে আসে না, সব ডিজাইন হচ্ছে রিসার্চের উপর থেকে আসে। আপনি যত ডিজাইন দেখেন মার্কেটে বা ওয়ার্ল্ডে, সব ডিজাইনে কিন্তু এক একটা ডিজাইন থেকে জাস্ট আইডিয়া নিয়ে নিয়ে, রেফারেন্স হিসেবে নিয়ে নিয়ে এটা নতুন ডিজাইন ক্রিয়েট হয়। আমরা ফুড, রেস্টুরেন্ট, কালার প্যালেট থেকে সার্চ করব, অনেকগুলো কালার আইডিয়া পাবো আমরা এখানে। ইমেজে যাব, আমরা কালার প্যালেট পাচ্ছি কিছু। তো সুন্দর কালার লাগবে, যেমন অনেক স্যাচুরেট কালার। এখানে দুইটা কালার আছে সুন্দর, এটা এটা, তারপর এখানে কালার গুলো ম্যাচ করানো যাবে। কপি করলাম, এটাকে ফটোশপে নিয়ে আসি আমরা। So, আমরা এখান থেকে কালার নোট করে রাখবো, আমরা চাইলে একটা নোটপ্যাড অন করে রাখি, যেহেতু ফটোশপে লেখা যায় না বাহিরে। So, আমরা করবো একটা নোটপ্যাড অন করবো, নোটপ্যাড আমরা এখান থেকে কালার কোড গুলো রেখে দিবো, যেখানে কালার কোড আছে দেখছেন, এগুলো সব কিন্তু কালার কোড, এগুলো এক একটা। এই কালারের কোড হচ্ছে এটা, কালারের কোড, এখন এগুলো কিভাবে অ্যাপ্লাই করবো সেটাও দেখবো। ফার্স্ট টাইম ধরুন আমার 3টে কালার লাগবে, এই 3টে কালার নিয়ে আমি কাজ করবো, এখান থেকে যে কোনো 2টা কালার আমি কাজ করবো। ফার্স্ট হচ্ছে আমি একটা কালার নিয়ে নিব, 1 নাম্বার দিয়ে, বড় হাতের যেমন ছিল বড় হাতের F D E 4 C E, এটা একটা কালার। এন্টার দিয়ে সেকেন্ডে যাবো, সেকেন্ড পয়েন্ট দিয়ে, তারপর F F 6 7 0 8, দেন থার্ড D 2 2 7 0 1। 3টে কালার চলে আসছে আমার, এটা কেটে দিয়ে আমার এখন দরকার নেই আর এটা। আমি এখানে এটাকে একটু আগে ফার্স্টে আগে আগে এসে এন্টার দিয়ে নিই, এখানে লিখলাম কালার্স, তারপর আমরা এখানে যেমন ফন্ট সিলেকশনে যেমন ছিল, সো ফন্টস এর নামগুলো আমরা রাখতে পারি এখানে। 1 নাম্বার দিয়ে ছিল আমাদের এই ফন্টের নাম কি, ফন্টের নামটা নিয়ে আসি। 1 2 নাম্বার ফন্ট ছিল আব্রাহাম, আব্রাহাম। 3 নাম্বার ফন্ট রাখবো হচ্ছে ধরেন এটা, এটার নাম হচ্ছে বোনারো, সো বোনারো আমরা পেস্ট করে রাখি। ডান নাম্বার, সরি, আচ্ছা। So, আমার ফন্টের কিছু আমি এখানে ফন্ট আর কালারে আমি জিনিসগুলো নিয়ে রেখেছি, যাতে আমি পরবর্তীতে লাগলে আমি এখান থেকে জাস্ট দেখে দেখে এটাকে সার্চ করে নিতে পারি, বুঝছেন? আমি এটাকে এখন অফ করে দিই, আমার দরকার নেই আর। এখন আমি কালার নিয়ে কাজ করব। তো ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাব, একটা ব্যাকগ্রাউন্ড নিব, আমরা একটা সলিড কালার নিব, সলিড কালার নিয়ে ঠিক আর্টবোর্ডে বা ক্যানভাসে বাহির থেকে আমি শেড ড্র করব, যাতে কোনো সাইডে হোয়াইট বর্ডার যাতে না চলে আসে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর হচ্ছে কালার, আমরা করবো কি এখান থেকে কালারটা কপি করবো, ফার্স্ট হচ্ছে এই কালারটা কপি করবো, এটা না, এটা হচ্ছে ইয়েলোটা মেবি। আমি ফার্স্ট একটু দেখি যে এটা কি কালার, কন্ট্রোল সি, এখানে কালারে যে কালার এসে এখানে ক্লিক করবো, অথবা আমরা যে ছোট যে আইকন আছে এখানে ক্লিক করবো, কালার ওপেন হবে, এইখানে কালার কোডটা আমরা পেস্ট করে দেবো, যেখানে একটা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে কালার কোডটা পেস্ট করে দিলাম। সো এটা হচ্ছে একটু লাইট কালার, আমি করবো কি ওকে দিয়ে দিব, লাইট কালার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, খারাপ না। এখন আমাকে কিছু একটা ডিজাইন করা লাগে ব্যাকগ্রাউন্ডে। সো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আমি কিছু শেপ আনবো, কিছু শেপ বা কিছু দিয়ে আমি যাতে এটাকে একটু সুন্দর করতে পারি। আমি করবো কি, আমি এটা যেহেতু স্লাইস হবে, আমি স্লাইসটা কোন একটা শেপ ইউজ করবো, যেহেতু স্লাইস করে খাই সবাই। আমি স্লাইসের জন্য আমি স্লাইস শেপ লিখে যদি সার্চ করি, এরকম স্ট্রেট ফরওয়ার্ড, আমি স্ট্রেট ফরওয়ার্ড চাচ্ছি না, আমি একটু আঁকা বাঁকা চাচ্ছি, লাইক হচ্ছে যেমন আপনি
পেপার ছিঁড়লে যেমন একটা থাকে না টর্ন, তো টর্ন আমি টর্ন বলে আর কি এটাকে। So, আমি টর্ন শেপ নিই, টর্ন শেপ হচ্ছে এরকম একটু ছেঁড়া। So, এত ছেঁড়া নিব না, আমার একটু লাগবে স্মুথ। সো করবো কি, আমরা ফ্লিপিকে যাই, এখান থেকে সার্চ করি টর্ন ফুট শেপ, দেখি কি আসে। আর এটাকে করে দিব আমরা এখান থেকে, ফাইলটা থেকে করে দিব ইপিএস, ইপিএস না হচ্ছে ইপিএস না, ইপিএস যেহেতু আমরা এখানে এআই তে কাজ করতেছি না, এআই তে না যাই। এই যে এই টাইপ শেপ গুলো, এই শেপ গুলো স্মুথ আছে, দেখি আর কি আছে এখানে। আমরা হচ্ছে এটা নিই, প্রিমিয়াম ফ্রিটা নিই আমরা, ইপিএস না, ইপিএস না, জেপিজি নিব। ও, আমরা জেপিজি নিব, ফাইলে যাব, প্লেস এমবেড করব, ছবিটাকে নিয়ে আসি প্লেস, দেন এটাকে আমরা উপরে নিয়ে আসবো, উপরে নিয়ে এসে আমরা এবার এটাকে ড্র করবো। পেন টুল নিব, পেন টুল নিয়ে আমি এখান থেকে কোনো একটা লাইন, যেমন এই লাইনটা ভালো লাগতেছে উপরের, so আমি এটা নিব, পেন টুল নিব এখান থেকে এভাবে, অল্টার ধরে আমি এখানে ব্রেক করে দিলাম পেন টুল। আপনারা কি পেন টুলের প্র্যাকটিস করতেছেন? জি ভাইয়া। ওকে, জিনিসটা স্মুথলি নেওয়া লাগবে আমাকে। তাহলে আমি এখান থেকে এটাকে উপর দিয়ে একটা শেপ আকারে নিয়ে নিলাম এভাবে, ডান। এই ইমেজটা এখন দরকার নেই আর। তো এই শেপটাই করবো কি, এখান থেকে ধরে বড় করে একটা সাইড ইউজ করতে হবে, এটাকে দিব হচ্ছে পিজার ঠিক পিছনে। আর এটা কালার কোডটা আমি অ্যাপ্লাই করবো আমাদের নোটপ্যাড থেকে। সেকেন্ড যে কালার কোডটা ছিল এটা কপি করবো, এখানে এসে কালার কোডটা পেস্ট করে দিব, কন্ট্রোল V। এটা ভালো লাগতেছে না, কালারটা অনেক বেশি স্যাচুরেট কালার, চোখে লাগতেছে। থার্ড নাম্বার কালারটা ইউজ করে দেখি, এটা আই থিঙ্ক যায়। হ্যাঁ এটা যায়, ওকে দিই। অথবা আমরা চাইলে এই কালারটাকে আইড্রপার টুল দিয়ে আমরা এটা এখানে অ্যাপ্লাই করে আমরা এখানে আমরা ফার্স্ট কালারটা ইউজ করতে পারি। এটা থেকে আই থিঙ্ক ওটা ভালো লাগতেছে এটা। সো কন্ট্রোল T দিয়ে আমরা এটাকে একটু বাড়া করে নিলাম, একটু ছোট করব। আর যেহেতু এটার শেপটা কাট অল্প, মানে এখানে একটু বড় করা দরকার, আমি করবো কি, ঠিক এখানে এসে আমরা একটা টুল পাবো যেটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে দাঁড়ান, এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমরা রাইট ক্লিক করলে দেখতে পাবো ভিতরে, দেখেন এই যে পাথ সিলেকশন টুল হচ্ছে ফার্স্টটা, আর সেকেন্ডটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে সে ডিরেক্ট সিলেক্ট করে, আর পাথ সিলেকশন টুল হচ্ছে জাস্ট এই পাথগুলোকে সে সিলেক্ট করে। যে কোনো পাথ আপনি ধরেন সে মুভ করতে পারতেছেন, আপনি পাথ মুভ করবেন, তখন পাথ ধরে জাস্ট মুভ করাতে পারবেন। আর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে কি, পাথের যে পয়েন্ট গুলো আছে না, অ্যাঙ্কর পয়েন্ট, সেগুলোকে সিলেক্ট করে। যেমন এখানে একটা ক্লিক করবো আমি, এখানে একটা ক্লিক করবো, দেন শিফট ধরে আমি এখানে ক্লিক করবো, দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমি জাস্ট ড্র্যাগ করে বাইরের দিকে নিয়ে আসলাম বড় করে। বুঝতে পেরেছেন?
এটাকে আমি একটু ঘুরিয়ে দিয়ে রাইট ক্লিক করে এটা করে দেবো ফ্লিপ হরিজন্টাল, উপরের দিকে হবে, ক্লিক করে দেবো। দেন আমি এটাকে একটু বড় করব, এটাকে আমি ছেলে নিচে রাখতে পারি এইভাবে হাফ, অথবা এভাবে রাখতে পারি। এটাকে এভাবে রাখলাম ধরেন। দেন আমি করবো কি, এই পিজাটা ঠিক পিছে একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আমি এফএক্স এ যাব, ড্রপ শ্যাডোতে ক্লিক করব, আর এটাই করে দিব আমি এখান থেকে এই কালারের ডার্ক কালারটা। ওকে, দেন শ্যাডোর সাথে সবসময় মাল্টিপ্লাই, আর এটার আমরা সাইজটা কমিয়ে দেবো। এটার ডিরেকশন, এটার আগে ইউজ গ্লোবাল লাইটটাকে আমি অফ করে নিব, নাহলে আপনার যদি অন্যান্য করতে চাও, যদি আপনি ড্রপ শ্যাডো ইউজ করেন এই লেআউটে, সবগুলো একসাথে চেঞ্জ হবে, বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখবেন সবসময়, যে যখন আপনি মাল্টিপল কোনো ইমেজে ড্রপ শ্যাডো ইউজ করতে চাইবেন, যেমন আপনি এখানে একটা ইউজ করলেন, এখন যদি আপনি পরবর্তী আরেকটা কোনো ইমেজের উপর এখানে ইউজ করতে চান, তখন আপনাকে অবশ্যই ইউজ গ্লোবাল লাইটটা অফ করে দেওয়া লাগবে, নাহলে একসাথে সবগুলো ড্রপ শ্যাডো মুভ করবে তখন ডিরেকশন। সেটা অফ করে দিব, তারপর আমি ডিস্টেন্স বাড়াবো, সাইজটা একটু বাড়াবো, ডিস্টেন্স অ্যাঙ্গেলটা আমি একটা কর্নার থেকে দিব। দেন আমি প্লাস এখানে ক্লিক করে আরেকটা ড্রপ শ্যাডো অ্যাড করবো, নিচে ড্রপ শ্যাডো অন হলো। দেন এটাকে আমি আরেকটু বড় করবো, এটা সাইজটা একটু বড় করে দিব, আর এটার অপোজিটটা আমি একটু কমিয়ে দিব। আপনি যদি খেয়াল করেন, প্রতিটা শ্যাডো দেখবেন যে সামনে দিকে একটু ঘন থাকে, পরবর্তী আস্তে আস্তে জিনিসটা স্মুথ হয়ে যায়। ওকে দিয়ে দিলাম, একটা শ্যাডো চলে আসছে এখানে। বুঝছেন এতটুকু? দেন এখন পিৎজার কালারটা আমাকে করতে হবে, এখান থেকে নিয়ে এই কালারটা দিব, যেটা আমার আর্ট ডিজাইনের কালার। এটা লাইট কালার উপর আমার এই ফন্টটা ফুটানো লাগবে। তো পিৎজা লেখাটাকে আমি করবো কি, পিৎজা লেখাটাকে আমি ইউজ করবো হচ্ছে এখানে। এখানে আমি এটাকে লাইট করে দিব, এন্ড আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করবো। এখানে একটা ডুপ্লিকেট সাইডে নিয়ে আসবো, দুইটাকে ধরবো, গ্রুপ করব, এটা গ্রুপটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল টি, উপরে নিয়ে যাই, এবার রাখলাম এখানে। এটাকে আরেকটা ডুপ্লিকেট, কন্ট্রোল টি, এটাকে নিয়ে যাবো এখানে। তাহলে আমার এখানে যেটা বাহিরে একটা আছে না, বাহিরে পিজে লেখা, ওটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে আমরা এখানে উপরে নিয়ে আসি। তাহলে সবগুলোকে ধরে এখন সবগুলোকে ধরে গ্রুপ করে নিব, গ্রুপ করে পিজা ঠিক নিচে লেয়ার নিয়ে যাবো, এন্ড এটা আমরা অপাসিটি কমিয়ে দিব একটু, ভার্সেস ধরুন 25। তো পিজা যে লেখাটা, সেটা কিন্তু আমি অলরেডি পড়তে পারতেছি, এটা একটা পিজা, দেখছেন? এটা যে একটা পিজা, আপনি ইজিলি প্রথম লুকে আপনি দেখতে পাচ্ছেন আপনার পিজার সাথে লেখাটা আছে। আমি করবো কি, এখন আমি একটা টেক্সট ইউজ করবো, আমি ফন্ট ইউজ করবো, এখানে ক্লিক করবো, এখানে লিখবো হচ্ছে এটাকে সুইটেবল ফর ইউর লাঞ্চ লিখলাম আমি ধরেন, অথবা ধরেন এটাকে রাখা যায় কি স্ন্যাক্স বা ডিনার, যেটা আপনি রাখতে চান রাখেন। এটাকে আমরা একটু লাইন হেডকে কমিয়ে নিলাম। ফন্টটা কিভাবে রাখলাম, বড় করলাম। এখন আমরা এটাকে একটা অফার আমাকে দেওয়া লাগবে, যেটা প্রাইস কত, কি 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 আছে, কিছু ইলিমেন্টস আমার দেওয়া লাগবে আশেপাশে। আমি এটাকে করবো একটু সাইডে নিয়ে আসবে দিকে। আমি এটাকে যদি সাইডে ইউজ করি, এখানে আরেকটা বেটার লাগবে আই থিঙ্ক। ইউর লাঞ্চটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব, সুইটেবল ফরটাকে একটু ছোট করব, তারপর এটার নিচে আমরা টেক্সটটাকে ইউজ করবো ইউর লাঞ্চ, এন্ড এটাকে আমরা একটু বড় করে দিব। লাইক আমি চাচ্ছি কি পিজাটা আমি লাঞ্চে সেল করবো, লাইক
থাকে না অনেকে যে ডায়েট করে, ডায়েট না, লাইক রাইস খেতে ভালো লাগে না, ওরা কিছু না কিছু খেতে চায় এরকম। তো আমরা ওই হিসাবে এটাকে ফোকাস করলাম। এটা করছে আমরা পিৎজার ঠিক পিছিয়ে ইউজ করলাম। পিৎজাটা একটু ছোট করি, কন্ট্রোল-T, এই যে সুইটেবল ফর ইউর লাঞ্চ লেখাটা চলে আসছে। একটু দিকে ভিতরে ঢুকিয়ে নিই। দেন আমরা এটা কালারটা দিয়ে দেবো একটু ব্ল্যাক, ফুল ব্ল্যাক না, সবসময় কখনো কোনো ডিজাইনে কখনো ফুল ব্ল্যাক ইউজ করবেন না, ট্রাই করবেন ব্ল্যাকের শেড আছে কিছু যে একটু গ্রে কালার, বা যেমন আমি যদি এখানে একটা আসি তাহলে আপনি দেখবেন যে একটু রেডিশ একটা টোন দেখতে পারবেন এখানে। যেটাকে জুম করি কন্ট্রোল-5 দিয়ে, তাহলে আপনি দেখবেন একটা রেডিশ টোন পাবেন আপনি এখানে, দেখেন, দেখছেন একটা হালকা রেডিশ একটা টোন আছে এখানে, ফেড। ওকে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। এটাকে আরেকটু বড় করে দিই। তারপর আমরা এটা টেক্সট ইউজ করবো। টেক্সট ইউজ করার জন্য আমরা করবো কি, একটা বক্স ড্র করবো, একটা সেকেন্ড দিয়ে নেবো। তারপর আমরা ঠিক এখান থেকে টাইপ টুলে মাউসের লেফট বাটন চেপে ধরে একটা লম্বা করে এখানে একটা টেক্সট আমি নিয়ে নিলাম। এবং এটার ফন্ট সাইজটা আগে নেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে ফন্ট সাইজ ছোট আছে কিনা। যেমন এই ফন্ট আছে কিন্তু সাইজ 50, আমি 10 করে নিলাম। এখান থেকে একটা বক্স আমি ড্র করে 3 পর্যন্ত নিয়ে নিলাম। আর এটা লাইন শেডিংটা আমি কমিয়ে দিই। কালারটা দিয়ে দিব আমাদের এই যে উপরে যে কালারটা ছিল। আর ফন্ট আমি এখন একটু চেঞ্জ করে দেবো, যদি ছোট ফন্ট সবসময় খেয়াল রাখবেন ডিজাইনে কখনো যদি কখনো ছোট ফন্ট ইউজ করেন, ছোট ফন্ট কখনো বোল্ড করবেন না। ছোট ফন্ট সবসময় রেগুলার ওইটা রাখবেন। রেগুলার বলতে যে এত বোল্ড ফন্ট ইউজ করবেন না, আপনারা ট্রাই করবেন যে চিকন কি কি ফন্ট আছে সেগুলো ইউজ করার। যেমন আমি এই ফন্ট ইউজ করতে পারি, একটু বড় করে দিই, যেমন 15 করে দিই। আমি লাইন স্পেসিংটা বাড়াই। আর আমরা এটাকে প্যারাগ্রাফ স্টাইলে করে দিব, জাস্টিফাই উইথ, এই লাইনটা করতে পারি, অথবা আমরা লেফট লাইনে রাখি। জাস্টিফাই করলে অনেক বাজে লাগছে দেখতে। তো এটাকে রাখলাম এভাবে। সো আই থিঙ্ক এটা ভালো লাগবে কিনা আমি জানি না, সো আমি এটাকে আবার একটু ছোট করে দিই। এটা আমরা ফন্টটা চেঞ্জ করে দিই, লম্বা ফন্ট ভালো লাগতেছে না আমার তো এখানে। আমরা এটাকে একটা রেগুলার ফন্ট দিব, যেমন আমাদের যে পপিন্স থাকে, পপিন্স জাতীয় ফন্ট, সেটাকে আমরা রেগুলার ভার্সনটা ইউজ করবো এবং সাইজটা ছোট করে দিব। এখন পপিন্স অনেক বড় লাগতেছে দেখতে, সেটা আরো ছোট হতে পারে ফন্ট। যে ডিটেলস ও চাচ্ছে যে ডিটেলস অত ফোকাস না ওর, সেটা ছোট হতে পারে। এখানে ধরেন ইনগ্রেডিয়েন্টস গুলো থাকবে আর কি, যে কি কি পাবে সে পিজার সাথে, বুঝতে পেরেছেন? এটা পয়েন্ট আকারে দিতে পারেন, যে বুলেট পয়েন্ট পাবেন এখানে আপনারা। সেটা যদি আমি এখান থেকে just একটা একটা করে এন্টার দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে পয়েন্ট আকারে জিনিসগুলো থাকবে। জাস্ট আমি দেখানোর জন্য এখানে দেন কয়েকটা আস্তে দিয়ে করছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে দেখছেন ইনগ্রেডিয়েন্টস আকারে এই জিনিসটা আপনি এখানেও পুরাতে পারবেন, যে এই পিজাতে কি কি আছে, কি কি অ্যাপ্লাই করা আছে, বা কি কি পাবেন পিজাটাতে। আমি পয়েন্টটাকে এখানে আপাতত অফ রাখি। এখন চাইলে আপনি এটাকে একটা বক্স শেপও রাখতে পারেন। আপনি যদি বলেন যে না, এটা তো এখানে ভালো লাগতেছে না, আমি একটা কাজ করি, এটার উপর একটা শেপ নিই, আপনি চাইলে এটার উপর একটা শেপ নিতে পারেন এভাবে। এটাকে একটু রাউন্ড করে দিতে পারেন। কর্নার গুলো আপনি চাইলে যে এখানে প্রপার্টিস প্যানেল অন হবে, এখান থেকে এটাকে টিক করে আপনার 20 পিক্সেল লিখে দিবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এজ এজ গুলো বা কর্নার গুলো কার্ভ হচ্ছে। 20 ভালো লাগতেছে না, আমি আর একটু বাড়িয়ে নিয়ে 50 নিলাম, একটু ভালো লাগতেছে এখন দেখতে। আমরা এটাই করে দিব এখান থেকে কালারটা ফিক্স করে ওকে ডান। দেন আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম, এটাকে এই কালারটা দিয়ে। এটা একটু ছোট করে আমরা, এন্ড এখন মনে হচ্ছে যে পিজাটা ঢেকে গেছে, মনে হচ্ছে না যে পিজাটা ঢেকে গেছে, ভালো লাগতেছে না দেখতে। আমি করবো কি, এটাকে নর্মাল থেকে ব্র্যান্ডিং মোডে চেঞ্জ করে দেখবো। আমরা ব্র্যান্ডিং মোড চেঞ্জ করে দেখি যে কোনটা ভালো লাগবে এখানে। আই থিঙ্ক মাল্টিপ্লাই ঠিক আছে।
পেজের শেপটা পিছে দেখা যাচ্ছে হালকা করে। এন্ড আমরা এটাকে একটু হালকা, এখন একটু হালকা রেগুলার থেকে আমরা মিডিয়াম করে দিই ফন্টটা, যাতে দেখা যায়। আর আমরা শেপটাতে যাব, এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ সিলেক্ট করব, আমরা স্ট্রোক কালার দিয়ে দিব এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা, আর এটার স্ট্রোকটা আমি 5 করে দিব, তারপর 10। এখানে মাল্টিপ্লাই দিলে এটা ভালো লাগবে না, মাল্টিপ্লাই থাকুক। স্ট্রোকটা আমরা এখান থেকে দেখেন, এখান থেকে ডিরেক্ট স্ট্রোক অ্যাপ্লাই করলে আপনার ফিল এবং স্ট্রোক দুইটাই কিন্তু দেখছেন একটা মিশে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে, দেখছেন? এখন আপনি কিভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করবেন যাতে ফিল কালার যেভাবে সেভাবে থাকে, স্ট্রোকটা যাতে স্ট্রোকের মতো থাকে। আমি করব কি, এখান থেকে আমরা স্ট্রোকটা অফ করে দিব, আমরা অন্যভাবে স্ট্রোক এখানে ইউজ করবো যাতে স্ট্রোক কালারটা বোঝা যায়। শেপটাকে ধরবো, এফএক্স এ যাবো, আমরা এফএক্স থেকে আমরা এখান থেকে স্ট্রোক অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে আলাদা করে একটা স্ট্রোক অ্যাপ্লাই করে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করবো, ওকে দিব, আমরা এটা বাড়িয়ে দিব একটু। এটা ইনসাইড আছে, আমরা এটাকে আউটসাইড দিই, আউটসাইড দিয়ে পারবে। এটাকে রাখলাম হচ্ছে 5, এন্ড আমরা এটা নিচে একটা শ্যাডো দিয়ে দিই, ড্রপ শ্যাডো হালকা করে। একটু স্প্রেড করে দিই, দেখছেন একটা ভাইব চলে আসছে এটা তো অলরেডি। এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই বা এখানে রাখি, এটা চাইলে আমরা এইভাবে ইউজ করতে পারি। আপনারা এই রুলারটা কিভাবে গাইড অফ করবেন, রুলারটা অফ করে আবার অন করতে পারবেন কিবোর্ডে কন্ট্রোল এইচ প্রেস করলে। দেখবেন আমি যে যখন কোনো কি প্রেস করে হয়তো দেখানোর কথা আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে আমি জানি না আপনাদের কিবোর্ড দেখাচ্ছে, ইয়া দেখাচ্ছে না কি, ওইটা আমার, এটা মেবি অফ হয়ে গেছে গা, একটা আবার অন করি। হ্যাঁ, একটু জাস্ট হোল্ড করেন, আমার এটা একটা ইয়াটা অফ হয়ে গেছে গা। হ্যাঁ, এবার দেখতে পাবেন। সো এটা কিভাবে আপনারা অফ করবেন গাইডটাকে, কিবোর্ডে কন্ট্রোল এইচ প্রেস করলে দেখেন, কন্ট্রোল এইচ প্রেস করলে চলে যাচ্ছে, আবার কন্ট্রোল এইচ প্রেস করলে চলে আসবে। আবার কন্ট্রোল দেখেন, কন্ট্রোল এইচ প্রেস করলে আমার এখান থেকে যে ট্রান্সফর্ম যে বারটা আছে না, সেটা কিন্তু হারিয়ে যায়। কন্ট্রোল এইচ প্রেস করলে দেখেন আমাকে আর দেখাচ্ছে না, দেখছেন? মানে আমি জাস্ট এখন নর্মাল ভিউ দেখতে পাচ্ছি। কন্ট্রোল এইচ দিলে আবার যে এডিটেবল যে ভিউটা ছিল সেটা আমি পেয়ে গেছি। এখানে যেমন এটা চলে আসছে, আমি এখানে করব কি, এখানে একটা শেপ দিয়ে দিব, যেটা নিচের দিকে বের করে দিয়েছে। আমি এখানে আমার এখানে একটা খালি জায়গা আছে, আমি এটাকে ইউজ করবো, ইউটিলাইজ করবো এটাকে, শেপটাকে। সেখানে একটা শেপ দিব, এটাকে আমরা একটু কার্ভ করবো। সো সেম আমরা এখান থেকে চাইলে 20 ওইটা ইঞ্চেসে চলে গেছে। সো দেখেন এটা কিন্তু এখন ইঞ্চেসে চলে গেছে, এটা আমার পিক্সেলে ছিল। So আমি করবো কি, যে রুলারে এসে রাইট ক্লিক করবো, এখান থেকে আমরা এটাকে পিক্সেলে কনভার্ট করে নিব, দেন আমরা এখানে পিক্সেলে দিয়ে দেবো, লাইক 10 পিক্সেল, সরি, শেপটাতে যাব, আমরা এখান থেকে নিব, আমরা এখান থেকে প্রপার্টিস খুঁজবো, যে প্রপার্টিস শেপটাকে এডিট করার জন্য। যদি এখানে প্রপার্টিস না পাই, উইন্ডোতে যাব, আমরা এখান থেকে খুঁজবো হচ্ছে প্রপার্টিস, তারপর নিচে এসে আমরা এখানে যেমন ইঞ্চেস আছে, আমরা ইঞ্চেস থেকে হচ্ছে পিক্সেল করে দিব 10 px, সো 10। এখানে হচ্ছে না, এটা ইঞ্চেসে চলে আসে। সো আমি করবো কি, এখান থেকে চেঞ্জ করে নিই, এখানে একটা কর্নার দিলে কার্ভ হয়ে যাবে। এখান থেকে আমরা এই কালারটা ইউজ করবো, এবং আমরা এখানে প্রাইসটা রাখবো। প্রাইসটা যেটা আমাদের অত শোকেস করতে চাচ্ছি না, কেন সে আসলে অলরেডি সে দেখতে পারবে প্রাইস। আমি এখানে শোকেস করবো আমাদের অফারটা। আমি এখানে ইউজ করবো সেটাকে, ধরেন ওয়েট, একটা লেয়ার নিই, টাইপ টুল নিব, ক্লিক করবো, সরি, ও আমার অলরেডি ফন্ট আছে পিছনে, কারণ এটা নিচ্ছি না বারবার। ক্লিক করবো, ছোট করব, এবং এটা আমরা একটা ইয়ে দিয়ে দেবো 499। আর ফন্ট আমরা ওইটা ইউজ করবো যেটা ছিল। এটাকে উপরে নিয়ে আসি, কন্ট্রোল শিফট থাকবে, এটা উপরে নিয়ে আসলাম, আমরা ফন্ট ইউজ করবো, এটা উপরে উঠাই। কুইজলো ফন্টে দেখেন, এই ফন্টটাতে কোনো ইংলিশ লেখা যাবে না, মানে আসবে না।
আমি অন্য কোনো ফন্ট ইউজ করি, আব্রাহামটা ইউজ করি, মাল্টিপ্লাইস, এটাকে বড় করি, আর এটার নিচে একটা টেক্সট অ্যাড করবো, এটা হচ্ছে BDT, এটাকে ছোট করে দিব। এন্ড 499 লেখাটাকে আমি একটু টেক্সচার টাইপ কিছু দিই, আব্রাহাম, আমার যেহেতু টেক্সচার আছে, টেক্সচার ইউজ করে, বা এটা ইউজ করা যায়, দেখছেন এই ফন্টটা ভালো লাগে দেখতে, কিন্তু এই ফন্ট একটু পড়তে অসুবিধা হবে। আমি করবো কি, এটাকে এই শেপটাকে যদি রেড করে দেই, না এটা থাক, ফন্টটাকে চেঞ্জ করে দিই আব্রাহাম, আমরা টেক্সচার ফন্ট ইউজ করি, এটা বড় করি, এটা একটু লাইন স্পেসটা কমিয়ে দেই। এবং এটা দেখেন, আপনি যদি খেয়াল করেন আমাদের সেফিয়ারের ভিতরে আছে, দেখছেন কোনোটা কিন্তু সেফিয়ারের বাইরে যায়নি। কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটা লোগো ইউজ করবো, আর একটা আমাদের অফার থাকবে, যে লাইক এটা কি আছে নাকি কামিং সুন, বুঝতে পেরেছেন? আমরা এটা চাইলে একটা কামিং সুন পোস্টার বানাতে পারি, যে আমাদের এই পিজাটা আসতেছে, বা আপনারা সামনে আমাদের রেস্টুরেন্টে ভিজিট করলে তখন দেখবেন যে এই পিজাটা পাবেন আমাদের কাছে। আমরা এখান থেকে একটা ডায়লগ বক্স ইউজ করতে পারি, অথবা আমরা একটা শেপ ইউজ করতে পারি। আমরা কিছু টেক্সট শেপ নিব, আমরা এখান থেকে চলে আসি, আমাদের কিছু টেক্সট শেপ লিখে সার্চ করি, বা অফার টেক্সট শেপ লিখে সার্চ করি, আমরা কিছু অফারে এরকম শেপ পেয়ে যাবো, আমরা এই টাইপ শেপ ইউজ করতে পারি। টিপিকে যাই আমরা, অফার টেক্সট শেপ, আমরা ফাইল ট্যাপ করে দেবো পিএসডি। সমস্যা পিএসডি তে সব 3D চলে আসে, 3D তে আমাদের পিসিতে চলবে না 3D গুলো, আর 3D ভালো লাগবে না, চলবে ওপেন হবে এগুলো, বাট এগুলো একটু ভালো লাগবে না। আমাদের ডিজাইনটা কিন্তু ফ্ল্যাট, দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু ফ্ল্যাট, দেখছেন কোনো 3D লিমিটস না, শুধু প্রোডাক্ট তো রিয়েল পিকচারই। সো ফ্ল্যাটের সাথে 3D সব যাবে না, আমাদেরকে সব ফ্ল্যাট ইউজ করা লাগবে এখন। তো এটা বাদ দিলাম, আমরা এগুলোকে বানিয়ে নেওয়া লাগবে আমাদেরকে। আমি এখান থেকে এটাকে জেপি জায়গায় ডাউনলোড করি, ফটোশপ অন করব, ফাইল প্লেস এন্ডেড, ফটোশপ অন করে এটাকে, দেন আমরা এটাকে বানিয়ে নেব। এখন ফাইলে যাব আমরা, সরি পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমরা এখান থেকে ড্র করে নেব। এটা এখানে অফ করলাম, সরি এই পয়েন্টে, ঠিক আছে কাটলাম, এখান থেকে নিয়ে নিলাম, ফিল কালারটা আমরা এখান থেকে অফ করে দিব, ডিস্টার্ব না করে ভিউতে। এবার আমরা নিয়ে শেপ আসতে তো অনেক বেশি সময় লেগে যায়। সময় তো দিতে হবে, তাহলে কিভাবে নিবেন? শর্টকাট কোনো সিস্টেম বের করা দরকার। না, এটা সিস্টেম এখন আপাতত দরকার নেই, যখন দরকার হবে তখন আমি দেখা দিব সিস্টেম, এটা সিস্টেম আছে অনেক কিছু। তো এটা হচ্ছে আলাদা কাজ, সিস্টেমটার কাজ এখানে নাই, এখানে আপাতত।
তো আমি এটাকে করবো কি এখান থেকে এই কালারটা দিয়ে দিব। দেন আমরা এখানে লিখে দিব হচ্ছে লাইক এটা আমরা ফন্ট নিই, এটা কপি করি, আর এটাকে লিখে দিব ধরেন বা ধরেন এটাকে আমি লিখলাম কামিং সুন থাকবে। এটা মিডল লাইন। আর আমরা চাইলে টেক্সটটাকে ছোট ফন্ট ইউজ করতে পারি, যেমন আমরা এখান থেকে কন্ট্রোল টি দিলে যে টিটা আসবে, তারপরে টিটাকে অফ করে দিব। আমরা এখানে লিখি কামিং সুন, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি, কালার দিয়ে দেবো এটা। আমরা এটাকে একটু বড় করে আমরা এফএক্স এ যাব, স্ট্রোকে যাব, এখান থেকে স্ট্রোক কালারটা এটা ইউজ করে দেবো বড় করে, যেমন 30 রাখলাম। ওকে, দেখছেন? দেন আমরা এখানে একটা লোগো লাগবে আমাদের, যে এত কিছু তো করলাম, একটা লোগো তো লাগবে, লোগো তো নেই। সো লোগো নিয়ে আসবো আমরা এখান থেকে গুগল থেকে, আমরা লিখিয়েছে রেস্টুরেন্ট লোগো। একটা সুন্দর লোগো লাগবে, যেহেতু একটা সুন্দর ক্লায়েন্ট কাজ করেছে একটা ভালো ক্লায়েন্টের জন্য, so আমাদের ক্লায়েন্টের লোগো লাগবে এরকম। So আমরা লোগো পিএনজি লিখি, যেমন লোগোটা সুন্দর, রাইট ক্লিক করে কপি করব, আমরা ফটোশপে নিয়ে আসবো, কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করে আমরা এখান থেকে হোয়াইটটাকে রিমুভ করবো। কিভাবে করবো হোয়াইট রিমুভ? আগে ফার্স্টে কনভার্ট টু স্পট অবজেক্ট করে নেব, তারপর আমরা এখান থেকে ডাবল ক্লিক করবো অথবা এফএক্স এ গিয়ে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এখান থেকে হোয়াইটটাকে জাস্ট আগে ফার্স্ট একটু বামে নিয়ে আসবো, তারপর অল্টার ধরে আমরা এটাকে ব্রেক করে দিব, ব্রেক করে আমরা এটাকে টেনে নিয়ে যাবো এদিকে, এটাকে একটু টেনে নিয়ে যাবো। ওকে, রাইট ক্লিক, আবার কনভার্ট টু স্পট অবজেক্ট, দেন আমরা এফএক্স এ যাব, এবার কালার ওভারলেতে যাব, কালার ওভারলেতে গিয়ে আমাদের ব্র্যান্ড কালারটা আমরা ইউজ করবো এখান থেকে। ওকে, তারপর কন্ট্রোল টি, ছোট করব, ছোট করে আমরা লোগোটাকে এখানে ইউজ করবো আমাদের। একদম এজ গুলোতে দেখছেন? সো কামিং সুনটাকে আমরা একটু উঠে দিতে পারি এখন। ঠিক আছে, কন্ট্রোল টি দিব, এখন একটু বড় করে এটাকে একটু উপরে উঠাই, উপরে উঠাই দিলাম। দেন আমরা এখন একটা টেক্সচার ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড আমাদের একটা টেক্সচার লাগবে। So আমরা করবো কি, একটা পেপার টেক্সচার ইউজ করবো। So আমরা এখানে যাব, পেপার টেক্সচার, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবো গুগলে, আমরা কিছু পেপার টেক্সচার পাবো, যেমন এ টেক্সট না, এটা যে ফাইল আছে ইয়ে আছে ওয়াটারমার্ক। সো ওয়াটারমার্ক ছাড়া লাগবে আমার। এটা সুন্দর, এটা মেবি নাই কিছু, এটাকে নিব, কপি করব, ফটোশপে আসি, এই ব্যাকগ্রাউন্ডের উপরে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এটাকে বড় করে নিলাম। তারপর আমরা এখান থেকে নর্মাল থেকে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিব, এটা একদম ঠিক আছে। আমরা চাইলে পুরোটার উপরে অ্যাপ্লাই করতে পারি, চাইলে আমরা সবার উপরে নিয়ে সেটাকে অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিতে পারি। পুরোটার উপরে আই থিঙ্ক ভালো লাগতেছে, লোগোটা জাস্ট উপরে নিয়ে আসি, লোগোটার উপর কোনো কাজ করা যাবে না। কখনো যাই করেন আপনারা ডিজাইনে যত ইচ্ছা তত প্র্যাকটিস, কিন্তু লোগো কখনো চেঞ্জ করা যাবে না, লোগোতে কখনো হাত দিবেন না কোনো, বুঝতে পেরেছেন? যত ডিজাইন করো না কেন, বাট কখনো লোগোর উপরে কোনো ইফেক্ট, লোগোর কালার চেঞ্জ, লোগোর শেপ চেঞ্জ, লোগো চ্যাপটা মোটা কিছুই করা যাবে না, বুঝতে পেরেছি সবাই? ডিজাইন করার সময় সবসময় এটা মাথায় রাখবেন। জি ভাইয়া। দেন আমাদের তো এটুকু ডান, এখন আমাদের কিছু
টপিক অ্যাড করা লাগবে, যেমন লাইক পিৎজাতে কি কি থাকে, ক্যাপসিকাম, টমেটোস, তারপর হচ্ছে লাইক আর কি দেওয়া যেতে পারে, উম, এটাকে জানি কি জানি বলে না এগুলাকে, অলিভ, হ্যাঁ অলিভ, অলিভ দেওয়া চিজ, যেতে পারে। চিজ থেকে। হ্যাঁ, তো আমরা এখন কিছু জিনিস নিয়ে আসবো যাতে একটু আশপাশ থেকে একটু বের হয়, এরকম থাকে না, তো বের হয়ে আসতেছে, উড়ে উড়ে আসতেছে দেখায়। So, আমরা ক্যাপসিকাম নিব, ক্যাপসিকাম পিএনজি, এবং ক্যাপসিকামের ফুল ক্যাপসিকাম নিব না, আমরা কাট করে যেগুলো থাকে না ক্যাপসিকামের কাট পিস গুলো নিব আমরা। ক্যাপসিকাম, এটাকে স্লাইস, ক্যাপসিকাম স্লাইস গুলো নিব আমরা। এখানে যেমন আছে, এটা আছে, আমরা একটা পিএনজি পেয়ে যাচ্ছি, সেই পিএনজি সেভ করে নিলাম। তারপর হচ্ছে এখানে যে পিসটা ছিল এটা হলো আমরা নিয়ে নিই, সেভ করে নিলাম। ফটোশপে আসবো, ফাইলে যাব, প্লেস এমবেড করব, আমরা ক্যাপসিকাম এটা নিয়ে নিই, দেন আমরা হচ্ছে এটা কেটে নিব, লাইক এই পার্টটাকে আমরা এটা হচ্ছে কাটার জন্য একটা অপশন আছে, ইমেজটা তো নিয়ে আসলাম। এখন আমাকে তিনটাকে, যেমন তিনটা এখানে একসাথে আছে, আমি চাচ্ছি তিনটা আলাদা আলাদা করে আমি কেটে নিবো, তাহলে করবো কি, একটা ধরবো, এখান থেকে থার্ড এসে আমরা এখান থেকে লেজার টুলটা নিব, রাইট ক্লিক করে লেজার টুল নিয়ে ফার্স্ট আমার লেজার টুল দিয়ে আমি এই এরিয়াটুকু সিলেক্ট করবো, যে এই জিনিসটা আমার দরকার। আমি এতটুকু সিলেক্ট করে এটাকে করে দিব লেয়ার মাস্ক, দেখছেন কেটে গেছে। তো এটাকে একটা ডুপ্লিকেট করব, নিচেরটা যেহেতু এটা একবার চলে আসছে, আমি এটাকে এক ক্লিক করে কনভার্ট এক্সপ্লোর করে নিব, আর এটা কি করে দিব কন্ট্রোল আই ইনভার্ট, মানে ওইটা বাদে বাইরে দুইটা আমাকে শো করতেছে। তো আমি করবো কি, এবার লেজার টুল নিব, আবার নিয়ে আমি ঠিক এটাকে ধরবো, এটাকে ধরলাম, দেন আমি করবো কি, জাস্ট এই লেয়ারটাকে থেকে আমি কন্ট্রোল জে দিয়ে সিলেকশনের ভিতরে অংশ, এই জায়গাটুকু আমি আলাদা করে নিয়ে নিলাম, দেখছেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল না, তো আমি জাস্ট আলাদা করে এটাকে নিয়ে নিয়েছি। সেম এই জিনিসটা আমি এবার এখানেও করবো। এটা চাইলে আমি আগেরটা তো করতে পারতাম, বাট আমি শুধু জাস্ট দেখানোর জন্য বললাম যে একটা কাজ অনেক ভাবে করা যায়। চাইলে লেয়ার মাস্কও করতে পারেন, চাইলে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে দিবেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই, সো ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা আলাদা চলে আসবে। পাতাটাকেও সেম, আর কন্ট্রোল জে, সবগুলো চলে আসছে, এটা কেটে দিলাম, রাইট ক্লিক করে এগুলোকে ফার্স্টে স্মার্ট অবজেক্ট করে নিব সবগুলোকে, আর ফাইলটাকে আমি একটা সেভ করে নিই, নাহলে যে কোনো সময় ক্র্যাশ খাবে কিছু। সরি, পিৎজা সোশ্যাল মিডিয়া পোস্টার স্যার, সেভ করে নিলাম। এখন আমার এগুলোকে একটু আশপাশ থেকে বের করা লাগবে, যেমন আমি চাচ্ছি এটা এখান থেকে বের হবে, তারপর পাতা চাচ্ছি হচ্ছে এদিক থেকে বের হবে, পাতাটা ঠিক এখান থেকে বের হয়ে ঠিক আছে। তারপর এটাকে আমরা এভাবে রাখলাম, এটা করে এটাকে, এটা বড় হলে তাহলে আমাকে এটা বড় রাখা লাগবে, এটা দরকার নেই। তারপর হচ্ছে আমাদের আরেকটা ছিল ইমেজ, এখান থেকে স্লাইস যে কোনো একটা কেটে নেওয়া লাগবে আমাকে। আমি করবো কি, এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশনে যাব, তারপর আমরা জাস্ট এখানে কিছুক্ষণ এনে ধরে রাখলে দেখবেন একটু পরে আপনার অটোমেটিক একটা পিঙ্ক কালার শেড দেখা দিচ্ছেন, মানে এখানে সিলেক্ট হবে, এটা ক্লিক করলাম, দেখি সিলেক্ট হয় কিনা, হয়েছে। লেয়ার মাস্ক করে এক ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আমি এটাকে যে কোনো একটা জায়গায় ইউজ করে দিই। আমার একটা লাগবে, so আমি করবো কি, আরেকটা কেটে দিব, সিলেক্ট করে লেজার টুল দিয়ে লেয়ার মাস্ক করে ফ্লাই, আমি এটাকে সরি দেখে এখানে ইউজ করলাম, ঠিক আছে। তারপর আমাদের অলিভ ছিল, অলিভটা তো বাকি আছে, তো আমি অলিভ নিয়ে আসি, অলিভ স্লাইস চেঞ্জ, অলিভের কিছু স্লাইস আমরা নিয়ে নিই, দেখি কোথায় পাওয়া যায় ভালো।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, এটাই নেই। সেভ ইমেজ, ফটোশপে আসি, ফাইল, প্লেস এমবেড, ইমেজটাকে নিয়ে আসি, তারপর আমরা এখান থেকে করে দেবো এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড। যেহেতু ব্ল্যাক, সো কন্ট্রাস্ট কালার আছে এখানে, হোয়াইট অটোমেটিক কেটে যাবে, ব্ল্যাক গুলো বেরিয়ে। এটা গেছে, রাইট ক্লিক, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমি সেম ওটার মতো করে আলাদা আলাদা করে নিয়ে নিবি এখান থেকে। যেমন আমার দরকার হচ্ছে এইটা, আমি এইটা নিয়ে নিই, কন্ট্রোল জে, তারপর আবার এখানে আসবে এই লেয়ারটাতে, তারপর আমার এটা দরকার, এটা নিয়ে নিই আলাদা করে, কন্ট্রোল জে, তারপর আর নেই, আর লাগবে না, দুইটাই থাক। রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি এটাকে ইউজ করবো হচ্ছে এদিকে, এটাকে ইউজ করবো দিয়ে কোনো এক জায়গায় দাঁড়ানো। আই থিঙ্ক এখানে ঠিক আছে, এটা দরকার নেই আমাদের। সো ডান, ইউজ করা। এখন আমার একটু হালকা একটু ব্লার ইফেক্ট দেওয়া লাগবে, যে যাতে ফোকাস এমন না আসে। যেমন পাতাটাতে ধরলাম, ফিল্টারে যাব, অবশ্যই স্ক্রল করা থাকা লাগবে কিন্তু খেয়াল রাখবেন। ব্লারে যাব, গর্ষণ ব্লার ইউজ করবো আমরা, একটু গর্ষণ ব্লার হালকা বোঝানোর জন্য, ওকে। তারপর সেম আমরা এখানে ইউজ করবো এটা, ফিল্টার, ব্লার, গর্ষণ ব্লার, ওকে। দেন আমরা করব হচ্ছে, এটা থাকবে এখানে, এক সেকেন্ড থাকুক, সমস্যা নেই, এটা এখানে থাকুক। দেন হচ্ছে আমরা একটু মোশন ব্লার অ্যাড করবো এখন, সো যাতে উড়ে উড়ে আসতেছে এরকম মনে হয় যে অনেক জোরে আসতেছে। আমরা ব্লারে যাবো এবং গর্ষণ ব্লার ইউজ করছিলাম, ঠিক এর নিচে আসলে আমরা দেখবো মোশন ব্লার। মোশন ব্লারের কাজ কি, আমরা এখান থেকে আগে একটু ডিস্টেন্স কমে নিব, তারপর এটার অ্যাঙ্গেলটা ঠিক করবো, কর্নার যেটা একটু কর্নার থেকে আসতেছে, আমাদের হবে কর্নার মেজার করে এটাকে একটু বাড়িয়ে দেওয়া লাগবে, হবে দেখছেন। দেন ওকে। দেন আমরা করবো কি, মোশন ব্লারের এই লেয়ারটাকে, পয়েন্টটাকে ধরে জাস্ট মোশন ব্লারের নিচে নিয়ে আসবো। তাহলে দেখেন যে মোশন ব্লারটার কারণে দেখছেন একটা চেঞ্জ আসছে, যে মোশনলি আসতেছে জিনিসটা সামনের দিকে, মনে হচ্ছে না এখন দেখতে, আগে জাস্ট ব্লাড ছিল, বাট এখন দেখতে কি মনে হচ্ছে যে সে সামনের দিকে আসতেছে মোশনলি, বুঝছেন। ওকে, ডান। সেম পাতাটা তো আমরা মোশন ব্লারটা জাস্ট অল্টার ধরে এই মোশন ব্লারের এই পয়েন্টটাকে টেনে এনে এই পয়েন্টটাকে ছেড়ে দিব, এটার একটা মোশন চলে আসছে। আমরা এটাকেও সেম ব্লার করি, ফার্স্টে আগে মোশন ব্লার করি, তারপর মোশন ব্লার দিই। মোশন ব্লার অ্যালাইনমেন্ট হচ্ছে এভাবে, দেন ফিল্টার, বা ব্লার লাগবে না, আই থিঙ্ক মোশন ব্লার এনাফ। আর এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে, অ্যাঙ্গেলটা মোশন ব্লার অ্যাঙ্গেলটা চেঞ্জ, এটা উপরে নিচে হবে, যেভাবে। ওকে, ডান। আর এটা নিচে আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করি, যেটা এটা একটু আসতেছে, তো এটা একটা শ্যাডো থাকবে নিচে হালকা। আমরা এখানে নিয়ে এটা শ্যাডো বাড়িয়ে দেই, opacity কমিয়ে দেই, ওকে। সেম পাতাটাতেও এফএক্স, ড্রপ শ্যাডো, ক্যাপসিকামও সেম, এফএক্স, ড্রপ শ্যাডো, এটা এই হবে দিকে, এটা তো সেম, এফএক্স, ড্রপ শ্যাডো, এটা তো এফএক্স, ড্রপ শ্যাডো। সেটা একটু আমরা এভাবে অ্যাডজাস্ট করে নিই। স্যার এখন দেখেন আমার একটা কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিছি। এখন সেকেন্ড কাজ, তো দেখেন মোটামুটি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না আমাদের। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি আমাদের একটা চলে আসছে, যে আমার এই পিজাটা 499 টাকাটা আমি একটু কম ফোকাস করছি, এটা হচ্ছে মূলত সামনে আসতেছে, এবং প্রাইসটা চাইলে এখানে প্রাইস না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি, আমরা এখানে অন্য ডিটেলস ইউজ করতে পারি, যেটা আসতেছে যেহেতু, সেটা তো প্রাইস অবশ্যই ঠিক করা নাই এখনো, বুঝতে পেরেছেন। এটা একটা হিউজ মানে থটস, মানে আমি তো এখানে ইউজ করছি, বাট এটা এখানে এখন যাচ্ছে না কামিং সুনের সাথে। এটা লাইক আমরা অন্য কিছু ইউজ করতে পারি এখানে, যেমন আমরা এখানে কি দেওয়া যেতে পারে, ওয়েবসাইট লিংক দিতে পারি এখানে চাইলে, বা আমরা কোনো নাম্বার দিতে পারি।
অথবা আমরা এখানে ফ্রি ডেলিভারি দিতে পারি চাইলে, বুঝছেন? হ্যালো, জি জি স্যার। ভাইয়া। কামিং সুন, যেহেতু কামিং সুন যে কোনো একটা প্রোডাক্ট কামিং সুন মানে কি, এটা এখন আসে না মার্কেটে, তো এটা প্রাইস থাকবে না, এটা স্বাভাবিক। তো আমরা এখানে প্রাইসটা দিয়ে আমরা এখানে ফ্রি ডেলিভারি অপশনটা রাখতে পারি, যে একটা আইকন দিয়ে ফ্রি ডেলিভারি এটা রাখতে পারি চাইলে। অথবা দরকারও নেই, আপনি যদি বলেন না আমার লাগবে না, আমি এটা শেপটাকে জাস্ট উপর দিয়ে টেনে নিয়ে আসে, এটা দরকার পড়বে না তখন। আমরা এটা করে দিই, এখান থেকে কেটে এটাকে প্রাইসটা রেখে আমরা এখানে ফ্রি ডেলিভারি লিখে দিই, বা এক্সট্রা চিজ। হ্যাঁ ওটাও লেখা যায় এক্সট্রা চিজ, এটা একটা হাইলাইট পয়েন্ট হতে পারে। ভালো বলছেন। ভালো একটা পয়েন্ট বলেছেন, এটা হইতে পারে। কোনটা হবে? এটা আমরা এটা এখানে ইউজ করে দিলাম। আপনি যদি খেয়াল করেন এখন জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে আমার, ডিজাইনটা একদম ফুলফিল আছে, এবং চারপাশে যদি আপনি একটু খেয়াল করেন আপনার লেখাগুলো যেগুলো দেখা দরকার সেগুলো কিন্তু একটা পয়েন্টের ভিতরে আছে। আপনি যখন চোখটা জাস্ট মুভ করবেন আশেপাশে দেখেন, আপনি সবকিছু দেখতে পাচ্ছেন ইজিলি, ঠিক আছে না? আপনি যদি একটু খেয়াল করেন দেখেন প্রতিটা জিনিস কিন্তু আপনার চোখের সামনে আছে, আপনি যখন প্রোডাক্টটা তাকাচ্ছেন পাশের টেক্সট দেখতে পাচ্ছেন খুব কাছাকাছি, আর অ্যালাইনমেন্টও একদম পারফেক্টলি আছে সবকিছু, দেখছেন? দেখেন লোগোর অ্যালাইনমেন্ট সবকিছু কিন্তু অ্যালাইনমেন্ট একদম পারফেক্টলি সব আছে, বাহিরে চলে যায়নি কিছু। তো বাহিরে যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন না টেক্সটের বাহিরে, এগুলোকে বলেছে আমরা ব্রিদিং স্পেস বা হচ্ছে সেফ এরিয়া, বুঝছেন? এগুলোকে বলে সেফ এরিয়া। তো সেফ এরিয়া রেখে কাজ করলে আপনার ডিজাইন এমন ভালো লাগবে দেখতে, আর অ্যালাইনমেন্ট যত পারফেক্ট থাকবে তত সুন্দর। বাট একটা কথা আপনাদের জন্য বলি, বারবার বলি, যে সময় দিয়ে ফুলফিল করবেন ডিজাইন, কখনো একটু হাফ রেখে দিবেন না। আমি আবারও বলতেছি, হাফ রেখে দিবেন না। আপনাদের অলরেডি ক্লাস এখন চলতেছে 14, সো আমি আর ছাপ দিতে পারতেছি না যে হ্যাঁ ঠিক আছে আপনাদের এই সমস্যা, এই সমস্যা মানলাম দেন নাই কেন, বাট আমি আর মানতে পারতেছি না, এই জিনিসটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করাই লাগবে। যা অ্যাসাইনমেন্ট দিব ফুলফিল করা লাগবে, একটু সময় দেওয়া লাগবে। আপনারা যত ব্যস্ত থাকেন না কেন ডিজাইন শিখতে আসছেন, so আপনাদেরকে টাইম বের করা লাগবে এটাতে। আপনি দিন শেষে যাই করেন আপনাকে ডিজাইনের সময় দেওয়া লাগবে। ডিজাইনের সময় না দিলে আমি বারবার বলতেছি যে কিছু শিখবেন না, আমি একটা কথাই বলতেছি এবং গ্যারান্টি দিয়ে বলতেছি এটা, যে কিছু শিখবেন না। আমি যাই দেখাবো সব ক্লাসে মনে রাখবে, ক্লাসের বাইরে গেলে কিছু থাকবে না মনে আর। সো এটাকে আমরা হাই কোয়ালিটি কিভাবে সেভ করবো, আর ইমেজ গুলো আমি বারবার বলতেছিলাম যে যা ইমেজ ইউজ করবো সব হাই কোয়ালিটি ইমেজ করবো, কখনো ছোট করবেন না। দেখিয়ে দিয়েছি আমি যে স্মার্ট কেউ করতেছে, আমি বারবার বলি যে নোট রাখতে, আমি বারবার কিন্তু জিনিসগুলো বলবো না। So আমি বারবার এই কারণে বলি যে একটা খাতা রাখবেন, যা যা দেখাচ্ছি যেগুলো আপনাদের পয়েন্ট মনে হচ্ছে যে হ্যাঁ এটা মনে রাখতে পারবো না, আমি এটা নোট করে রাখি, নোট করে রাখবেন। এখন ফাইলটাকে আমি সেভ করবো ভালো একটা ইমেজে, ভালো কোয়ালিটি, যাতে ফেটে না যায় ছবিটা। আপনাদের অনেক ইস্যু হয়, তো ছবি সেভ করার আগে ফাইল সাইজ দেখে নিবেন। ইমেজে দেখবেন যে 2000 বাই এরকম আছে কিনা, পিক্সেল রেজলিউশন 300 আছে কিনা। এটা কখনো পরে চেক করবেন, এটা আগে চেক করবেন। আমি জাস্ট এক্সপোর্টের আগে দেখার জন্য দিলাম, যে শিওর হওয়ার জন্য। ফাইল নেওয়ার আগে দেখবেন যে এটা 2000 এর মানে 2000 পিক্সেল আছে নাকি ইঞ্চেস আছে। ইঞ্চেস হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন, ফটোশপ হ্যাং করে পিসি ব্লাস্ট হয়ে যেতে পারে যে কোনো সময়, এত বড় সাইজ। সো 2000 এটা দেখবেন যে পিক্সেল আছে কিনা, রেজলিউশন 300, এর বেশি যাবেন এর কমও যাবেন না। তো আমরা এটাকে সেভ করব, আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা যাব হচ্ছে সেভ ফর ওয়েব, ওয়েবে ক্লিক করব। তো আমাদের এখানে একটা অপশন আসবে, এটাকে আমরা করে দিব জেপিজি। এটার কোয়ালিটি অবশ্যই 100 থাকা লাগবে, এটা সবসময় চেক করবেন যে কোয়ালিটি যাতে 100 থাকে, এটা ম্যাক্সিমাম থাকবে। তারপর গিয়ে আমি দেখেন এখানে ডিটেলস দেখতে পাচ্ছি, আমার জেপিজি এটা ফটো, আর এটা হচ্ছে আমাদের টোটাল ইমেজের সাইজ হচ্ছে 3.144 মানে এমবি, 3 MB একটা ফাইল সাইজ, ইমেজ সাইজ। এটা সেভে ক্লিক করব, যেখানে সেভ করবো সেখানে আমরা ফোল্ডারটা সিলেক্ট করে আমরা ফোল্ডারের নাম করে সেভ দিয়ে দিব। আর ফাইল সেভ করে গিয়ে ফাইলে যাব, আমরা সেভ, আমি অলরেডি সেভ করেছি, so আমাকে এখানে সেভ করলে হয়ে যাবে। আমি সেভ এস করে দেখাচ্ছি, সেভ এস করলে হচ্ছে মানে ডুপ্লিকেট সেভ হয়। ফোল্ডারের নাম দিয়ে দিবেন, আর এটা হচ্ছে আপনার পিএইচডি ফাইল।
পিএইচডি ফাইলের কাজ কি? পিএইচডি ফাইল হচ্ছে আপনার পরবর্তী যদি এই ফাইলের মধ্যে কোনো কাজ করতে চান, কোনো লেয়ারে কাজ করতে চান, তখন আপনাকে মেইন ফাইলটা লাগবে, র ফাইল। তো এটা হচ্ছে পিএইচডি ফাইল বলে এটাকে। আর যেটা আপনি আমাকে দেখাবেন বা ক্লায়েন্টকে দেখাবেন সেটা হচ্ছে ইমেজ ফাইল। ইমেজ হচ্ছে জেপিজি বা পিএনজি হয়, বুঝছেন? দুটো দুই রকম তফাৎ। আমাকে কখনো কেউ পিএইচডি ফাইল শেয়ার করবেন না যতক্ষণ পর্যন্ত না বলবো, আমাকে জাস্ট জেপিজি ফাইলে শেয়ার করবেন, জেপিজি ইমেজ যে ফরম্যাটটা, সেটা হচ্ছে পিএইচডি ফাইলটা আপনারা রেখে দিবেন, যাতে পরবর্তীতে কোনো কিছু চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন বা কোনো কিছু রিমুভ করতে পারেন, কোনো কিছু আপনি হেল্প নিতে পারেন এই ফাইল থেকে নিয়ে নিয়ে। সেটা সেভ করে নিব। আমার তো সেভ আছে অলরেডি, আমাকে বলছে রিপ্লেস করবো কিনা, হ্যাঁ করলাম, ওকে, ফাইল আমার সেভ হয়ে গেছে। এবং আমি এখন দিব কি, আমার অ্যাসাইনমেন্টে যে সাবমিটটা করবো সেটা হচ্ছে আমাদের ইমেজটা। সেটা হচ্ছে দেখেন এই যে ফাইল, এটা হচ্ছে আমার পিএইচডি ফাইল। ইমেজটা আমি সেভ করছি ডেস্কটপে। আমি যদি ইমেজটা যাই, এই যে এটা হচ্ছে আমার ইমেজ। এখন যদি আমি ক্লিক করে ডাবল ক্লিক দেখেন ইমেজের কোয়ালিটি দেখেন, একদম পারফেক্ট, দেখছেন? ডিজাইন আমি যেরকম দেখছি ঠিক সেরকমই এখানে আছে। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। সো আজকের মতো আপনাদের ক্লাস আমি এতটুকু রাখলাম এখানে। আমি এই কাজটা দিব এবং শুভ আমি এই কাজটা নিব আপনাদের থেকে অ্যাসাইনমেন্টে। আমি জানি না আপনারা কিভাবে করবেন, আমি সবকিছু দেখিয়ে দিয়েছি, সব আমি ফ্রিতে নিয়েছি, আমি কোনো প্রিমিয়াম কিছু নিই নাই যে আপনারা পাবেন না। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি হুম, যে অ্যাসাইনমেন্ট দিমু, ঠিক আছে, অবশ্যই দিমু। তো এই হ্যাঁ। অ্যাসাইনমেন্ট এই 3টা 4টা না দিয়া 2টা বা 1টা দিবেন। না, সবাই এটা তো হয় না। আমি তো আপনাদেরকে আমি শিখাতে আসছি, আপনি তো আপনাদের শুনেন, কমফোর্টেবল। আমি বলি, আমি আপনাদের কমফোর্ট ফিল করাতে আসিনি, আমি আসছি আপনাদের কাজ শিখাইতে। আমি জানি আপনাদের কিভাবে দেওয়া লাগবে। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা কমফোর্ট থেকে কাজ করবেন, তাহলে তার হবে না জিনিসটা। যাবে যে আপনারা আমার জন্য বলতেছি না, আমার সমস্যা নেই, আমাকে যে করে দিবে আমি চেষ্টা করবো। তাহলে করেন, আপনি আপনি আপনারটা করেন, আচ্ছা ঠিক আপনি আছে। আপনারটা করেন। যার সমস্যা হবে সে আমাকে বলবে এসে। আরমান ভাইয়া তো অপশন দিয়েই দিছেন যে যেটা করবেন সেটা 100% পারফেক্টলি করবেন। এখন আমরা যদি 100% পারফেক্টলি একটা পারি এবং সে যদি তাতে হ্যাপি থাকে, যে উনি যদি, যেহেতু উনি টিচার, উনি বুঝছে যে, বুঝবে দেখে যে হ্যাঁ উনি পরবর্তী ডিজাইন গুলো পারবে, তাহলে তোর কোনো সে নাই। আমি তো এটা ফার্স্টে বলেছি যে আপনারা 5-6টা আমি দিব আপনাদের, 5-6টা যদি আপনি পারফেক্ট না করতে, আপনি একটা করেন। সেগুলো যে বারবার করেন আপনারা আমাকে। আমি এটা জানি যে কি কয়টা করতে হবে। আপনারা করতে পারলে করেন, আপনার যদি 10টা করতে পারেন ডেলে আমার কোনো সমস্যা নেই। আপনারা যত প্র্যাকটিস করেন তত আমার ভালো লাগবে যে না আপনারা শিখতেছেন। ডিজাইন হচ্ছে যত প্র্যাকটিস করুন তত আপনার মাথার মধ্যে থাকবে এবং আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। আপনার 10টা আমি চাচ্ছি না যে জাস্ট টেক্সট খালি রেখে আপনার 10টা সাবমিট করবেন। আপনি একটা করেন, প্রপারলি করেন, 10টা করেন, প্রপারলি করেন। সো ভালো থাকবেন সবাই, আর সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিবেন। আমি নেক্সট টাইম আমি আমার এক্সেস করতে অ্যাটেন্ডেন্সটা চাই একটু না। দিয়ে দিন। হ্যাঁ শিওর। আমি নেক্সট টাইম কারো আমি শুনবো না যে এই সমস্যা এই সমস্যা। ওকে, মোহনা ভাই আছেন? ও সরি, আপনার শ্বেতা, সরি, আমি তো অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি। ওকে, আর কেউ আছে যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি? আটজন ছিলেন। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে দেখা হবে, কথা হবে সবার সাথে। আমি ভিডিও ওকে, দিয়ে দিচ্ছি, রাতের মধ্যে আপলোড করে দিচ্ছি আমি ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।